فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সোরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। শুনুন, আমাদের দরুদ শরীফ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর নিযুক্ত ফেরেশতারা সপ্ত সাগর পার হয়ে সোনার মদিনায় রওজা আতহারে পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। মা বোনরা আস্তে পড়ুন, আপনারা জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম সোনার মদিনা, আমি যদি আরব হতাম সোনার মদিনা, নবীর পায়ের ধুলি হতাম ঘুচত মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রদ্ধেয় আজকে জলসার যিনি নির্বাচিত সভাপতি সাহেব, ওলামায়ে দ্বীন ও হুফাজে কেরাম, দূর দূর হতে আগত জ্ঞানী গুণী আমার শ্রোতা মণ্ডলী, মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা আমন্ত্রিত ওলামাদের মুখে আপনারা হৃদয়গাহী বক্তব্য শুনেছেন। আমি গুনাহগার, সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে আগত। যদিও মেদিনীপুরে বহু জলসা করেছি, তবে আজকে আপনাদের জলসাটা আমারই প্রথম। আপনাদের জলসা মাদ্রাসার জলসা। মাদ্রাসা কাকে বলে
মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তবে স্কুল নয়। প্রাইমারি স্কুল, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল নয়, কলেজ ইউনিভার্সিটি হলো এটা মাদ্রাসা। কাকে বলে মাদ্রাসা? যেখানে কোরআন এবং হাদিসকে শিক্ষা দেওয়া হয়। এই দুটি সাবজেক্ট নিয়ে যারা আলেম হয় সেখানকে তাকেই মাদ্রাসা বলা হয়। মাদ্রাসার শিক্ষা কি আছে তাতে? তো আমি একটা একটা করে কি বলবো, কি নেই তাতে? সমস্ত কিছু আছে। একটা মানুষ, পরিপূর্ণ মানুষ, মানবতা নিয়ে মানুষ হবার জন্য যা দরকার সব মাদ্রাসায় পড়ানো হয়, কোরআন হাদিসে আছে। সমাজনীতি, রাষ্ট্রনীতি, আপনার যৌন বিজ্ঞান, মনোবিজ্ঞান, হেলথ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, কি নেই মাদ্রাসায়? সবই পড়ানো হয় এবং এসব কোরআন হাদিসের অবদান। আল্লাহ নবীর জীবনটাই হলো একটা বিজ্ঞানময় জীবন। লেডিস কম্পার্টমেন্টে কিন্তু কথা বন্ধ হচ্ছে না। আমি আশা করব আপনাদের দিকে শিক্ষিত সমাজ, আপনাদের দিকের মেয়ে ছেলেরাও লেখাপড়া জানে। তো আমার বক্তব্য যদি মন দিয়ে শুনে ভালো লাগবে এবং বুঝে আসবে কি বলতে চাচ্ছে, আর যদি মন দিয়ে না শুনে বুঝে আসবে না। যত বিজ্ঞানের যত দিক আছে সব কোরআন এবং হাদিস থেকে সারা বিশ্ব নিয়েছে। আল্লাহ নবীর জীবনটাই হলো বিজ্ঞানময় জীবন। তিনি বিজ্ঞানী কি দেয়নি? সবই দিয়েছে। তো আমরা হতভাগারা কবি নজরুলের ভাষায় শুধু বউ তালাকের ফতোয়া আর বেরেলি, তবলিগ, হেজবুল্লাহ, ফুরফুরা, গোল টুপি না লম্বা টুপি, দাঁড়িয়ে করব না বসে করব, এই নিয়েই আমরা মেতে আছি। আল্লাহ নবীর যে বিজ্ঞানময় জীবন, 23 বছরের বিজ্ঞানময় জীবন, নবুয়তের জীবনটাই হলো বিজ্ঞানময় জীবন। আমরা ওদিকে কেউ যাইনি। আশ্চর্য লাগে আজ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই 2023-এ ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকিয়ে গোটা বিশ্বকে ইমানি তালিম দিল ফিলিস্তিন। গোটা বিশ্বকে ইমান কাকে বলে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা কাকে বলে। একটা মসজিদের জন্য একটা দেশ চলে যাবে, একটা জাতি শেষ হয়ে যাব, কিন্তু একটা মসজিদকে কাফের বেঈমানদের হাতে দিতে দেবো না, তা রাখতে দেবো না। আশ্চর্য। আমরা কিছু খবর রাখি দিই, আমাদের হাতে মোবাইল আছে, সারা দুনিয়া আমার মুঠোর ভেতরে, কিন্তু আমরা কোনো খবর রাখলাম না ফিলিস্তিনের ব্যাপারে, কোনো খবর রাখলাম না। আমরা অন্যদিকে তাকিয়েছি, সব খবর নিয়েছি, কিন্তু ফিলিস্তিনি কি হলো? 52 দিন ধরে ফিলিস্তিনি যে চললো লড়াই, একটা রান্নাঘর রাখেনি নেতানিয়াহু, একটা বৈঠকখানা রাখেনি, ঘর তো দূরের কথা। কত মা তার সন্তান স্বামীকে হারিয়ে একা দাঁড়িয়ে আছে। গাছ যেমন তার সব ডাল কেটে দিলে শুধু খানটা দাঁড়িয়ে থাকে। কত আল্লাহর বান্দা আছে, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বোন নাই, ভাই নাই, কেউ নাই, একাই দাঁড়িয়ে আছে। তবু তার মুখে হাসি। যা গেছে আল্লাহর জন্য, যা দিয়েছে আল্লাহর জন্য, আমি আছি, আমিও আল্লাহর জন্য। জি, তারা ফতোয়াবাজি করেনি, তারা গোল টুপি লম্বা টুপি নিয়ে লড়াই করেনি। কিয়াম দাঁড়িয়ে করবো না বসে করবো, কিয়াম ফরজ না সুন্নত না বেদাত না নফল, এ নিয়ে তারা লড়াই করেনি। তারা লড়াই করেছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো মসজিদ।
উযিআ লিন-নাসি আল্লাতী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফের ব্যাখ্যাতে, আয়াতের ব্যাখ্যাতে এসেছে কাবা শরীফ আগে না বাইতুল মুকাদ্দাস আগে? অনেক ওলামাদের মত বাইতুল মুকাদ্দাস কাবা শরীফের আগে। বেশিরভাগ ওলামাদের মত হলো কাবা শরীফ আগে, মক্কার কাবা আগে। এত বড় একটা প্রাচীন মসজিদ যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বানিয়েছিলেন, জিন ইনসান সব পৃথিবীর সব মসজিদ মানুষ তৈরি করেছে, তবে কাবা শরীফ ফেরেশতারা একবার তৈরি করেছিলেন, তা ধ্বংস হয়ে গেছে। কিন্তু গোটা পৃথিবী যত মসজিদ সব মানুষ করেছে, একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটা জিন আর ইনসান মিলিতভাবে করেছে, সেই মসজিদকে দখল করলো নেতানিয়াহু ইসরাইল ইহুদি। নামাজ পড়তে গেলে গুলি খেয়ে কত মানুষ মরেছে, নামাজ পড়া বন্ধ করেনি। আমরা বাঙালিরা, মেদিনীপুরের কথা বলছি না, আমার 24 পরগনার কথা বলছি, 1 বিঘা জমির জন্য 3টে খুন, বাপ বেটায় খুন, সারা জীবন জেল খাটতেছি, 1 বিঘা জমি ছাড়বো না। আর মসজিদের গন্ডগোল, মাদ্রাসার গন্ডগোল হলে মরে যাবো না। আর ফিলিস্তিনি মুসলমানরা সব দেবো, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কাফের বেঈমান ইহুদির হাতে রাখবো না। আমরা যতক্ষণ না স্বাধীন করব, ততদিন আমরা পরাধীন বলে মনে করব, আমরাও স্বাধীন না। আলহামদুলিল্লাহ, তারা স্বাধীন হবে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া এখন বিশ্বাসী হামাস আর হিজবুল্লাহ যদি পারে তো বাইতুল মুকাদ্দাস স্বাধীন করবে ইসরাইলের হাত থেকে, ইহুদির হাত থেকে। আর চিরদিন সারা দুনিয়া যতদিন থাকবে ততদিন বুঝে নেবে ইহুদিদের মতো নিকৃষ্ট জাত আর পৃথিবীতে একটাও নাই। যারা পায়ে ধরে বসলো ফিলিস্তিনিতে, তারা আজ উঠে দাঁড়িয়েছে সেই ফিলিস্তিনিদের পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য। পারবে না ইনশাআল্লাহ। বলছেন ইনশাআল্লাহ, বলছেন না, তাও বলছেন না, বলেন ইনশাআল্লাহ। মুসলমান থাকবে, ফিলিস্তিনি মুসলমান থাকবে, ইসরাইল থাকবে না। এটা আমার অভিশাপ নয়, আল্লাহ নিজে অভিশাপ দিয়েছে কোরআন পাকে। দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, পৃথিবীতে যতদিন খ্রিস্টান আর ইহুদিরা থাকবে, বিশেষ করে ইহুদিরা, তাদের জীবন হবে দুর্বিষহ জীবন, তাদের জীবন হবে কুকুর বিড়ালের জীবন। তারা পৃথিবীতে কোনো জায়গা পাবে না। নেতানিয়াহু ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদেরকে কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিল ওখানে থাকার জন্য। দুনিয়া বলল ওখানে বড় জায়গা একটু দাও। ইসরাইল এসে ওখানে ইহুদিরা ঘর বাঁধলো। বাঁধতে আজকে তারা বিশ্বের যত ইহুদি সব এনে ওখানে সংখ্যায় অনেক আধিক্য করে। আর এখন ফিলিস্তিনি মুসলমানরা যারা বসতে দিল, তাদেরকে এখন উৎখাত করার চেষ্টা নিতেছে। আল্লাহ বললে এত সহজ নয়, পারবি না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইহুদিরা কি মনে করেছে, খ্রিস্টানরা কি মনে করেছে, পৃথিবীর কাফের বেঈমানরা তারা চতুর্মুখে ফুঁক দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেবে? এত সহজ নয়। ইসলামের আলো কারোর বানানো আলো নয়। ইসলামের আলো তেল দেওয়া চেরাগের আলো নয়, ল্যাম্পের আলো নয়, ফুঁক দিলে নিভে যাবে। এটা কারেন্টের আলো। এই সুইচ আছে, আর একজনকে এর সুইচ মারতে হয়, জ্বালাতে হয়, নেভাতে হয়। কোরআন হলো গোটা বিশ্বের কারেন্টের আলো। সারা পৃথিবীর যত জাতি আছে, ধর্মগ্রন্থ আছে, সব চেরাগের আলো, ল্যাম্পের আলো, যেটা হাওয়া হলে নিভে যায়, ফুঁক দিলে নিভে যায়। কারেন্টের আলো ফুঁকে নেবে না, নেবে? আরে কথা শেয়ার করুন একটু। ওই দেখেন চেয়ারে বসে ঘুমোচ্ছে লোক, থাকবে সারা রাত, ঘুমিয়ে থাকলে লাভটা কি? আমার সাথে কথা শেয়ার করুন, ঘুম আসবে না ইনশাআল্লাহ। ল্যাম্পের আলো বোঝেন তো? ল্যাম্প বোঝেন তো?
ল্যাম্পের আলো ফুঁক দিলে নিভে যায় তো, কারেন্টের আলো ফুঁকে নেভাবেন? এত সহজ নয়। ওই যে একজন ইংরেজ আমলের বেটা ইংরেজ, সে অসহায় হয়ে গেছে তো বললো একটা ছেলে রাখা যাক বাড়িতে, হাট বাজার করবে আর আমার কথা শুনবে। তো একটা বাঙালি ছেলে তাকে নিয়ে গিয়ে কিছু মাইনে টাইনে দিয়ে ঠিক করলো, বললো তুমি হাট বাজার করবে, খবরের কাগজটা এনে দেবে আর আমার একটু চা পানি বয়ে দেবে। সন্ধ্যা হয়ে গেছে, ইংরেজ শুয়েছে, বাঙালি ছেলেটাকে বললো আলোটা অফ করে দে। এ তো বাঙালি ছেলে, ল্যাম্প জ্বালানো এদের বাড়িতে ল্যাম্পের আলো, এ অফ ও বোঝে না অন ও বোঝে না, মোটামুটি বুঝতে পেরেছে আলোটা নিভিয়ে দিতে বলেছে। ও ছাদে বাল্ব জ্বলছে, ওই এবার চেয়ার দিয়েছে, বেঞ্চি দিয়েছে, তার উপরে চেয়ার দিয়েছে, তাতে উঠে গিয়ে আর আলোতে ফুঁক দিচ্ছে ফু ফু করে। ইংরেজ বলতে জানি করছো কি? বললো স্যার কি আশ্চর্য, আমার মা যখন আমাকে বলতো ল্যাম্পটা নিভিয়ে দে, আমি এক ফুঁকে 3-4টে ল্যাম্প নিভিয়ে দিই, কিন্তু আপনার এই আলো আমি এত ফুঁক দিচ্ছি, ফুঁক ওপর দিক দিয়ে বেরোচ্ছে নিচের দিক দিয়ে বেরোচ্ছে, কিন্তু আলো নেবে না। ইংরেজ বললো কি তোর মার আলো ফুঁক দিয়ে নিভিয়ে দিবি? এটা কারেন্টের আলো, দেওয়ালে বোর্ড আছে, সুইচটা উপর দিকে নিচের দিকে টেপা আছে, মাথাটা উপর দিকে টিপে দে নিভে যাবে। এটা হলো কোরআনের আলো, এর সুইচ আছে, এর বটন আছে, এর বোর্ড আছে, এসব হাতে কার? দেখি অনুমান করে অন্তত বলুন কি বলতে যাচ্ছে। কার হাতে? আল্লাহর হাতে। ঠিক বলেছেন। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কোরআন অবতীর্ণ করেছেন কে? আর হেফাজত করবেন কে? তাও তিনি করবেন। মুসলমান তোমার দায়িত্ব দিলাম, কিছু টাকা দাও, কিছু পয়সা দাও, জমির ধান দাও, ব্যবসার টাকা দাও, কিছু যাকাত দাও, কিছু ফিতরা দাও। আরে বউ যখন শুয়ে পড়েছে হসপিটালে যাবে, এবার বলছে যে কোচি ছেলে যদি মরে যায়, দুটো বাচ্চা আছে, কি হবে? আল্লাহ তোকে 5,000 দিতি, তুই সামলা। জি, আল্লাহ বলে তোর টাকার দরকার নাই। এতদিন তো আমার কথা মনে করিসনি, এতদিন তো ইয়েতিমের কথা মনে করিসনি, এতদিন তো তুই বাপারা ছেলের কথা মনে করিসনি। এখন তোর বউ শুয়েছে বলে তুই বলছিস আল্লাহ 5,000 দেবো। স্বামী শুয়ে পড়েছে, মরে গেলে বিধবা হব, আল্লাহ 5,000 দেবো, তুই থাকা। আল্লাহ বলে তোর টাকার দরকার নাই। কথাটা নতুন মনে হচ্ছে না? নতুন মনে হচ্ছে, হয়তো শোনেননি, কিন্তু মাওলানারা বলে এটা হলো নতুন কথা নয়, হাদিসের কথা বলছি। সারা জীবন দান করুন, যখন প্রয়োজন পড়বে দান করুন, আল্লাহ উদ্ধার করবে। আর সারা বছর জিন্দেগিতে দেবো না, আর বিপদে পড়লে আল্লাহকে কলা দেখাবেন, আল্লাহ বলে তোর কলার দরকার নাই। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ধরেছি তো ছাড়বো না। কথা বুঝে আসছে? হ্যাঁ, আরো ভালো কথা আসবে সামনে, ভালো করে বসুন মজবুত হয়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চতুর্মুখে ফুঁক দিয়ে মনে করেছি ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, ফিলিস্তিনি মুসলমানদের মিটিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, ওরা আমার মসজিদওয়ালা, কোরআনওয়ালা, ইমানদার, আমি আল্লাহ ওদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মুমিন যখন বিপদে পড়ে, কোন মুমিন আর কাফেরের জঙ্গল লড়াই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা চিন্তা করো না, তোমাদের সাহায্য করা আমি আল্লাহ আমার প্রতি ওয়াজিব। মুমিনের সাহায্য করা আল্লাহর প্রতি ওয়াজিব। আল্লাহ নিজেই বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা মুমিন হও আর আল্লাহর জন্য যদি দাঁড়াও, দিনের জন্য যদি দাঁড়াতে পারো, ভাঙা তলোয়ার নিয়ে, ভাঙা বটি নিয়ে, ভাঙা কুড়ুল নিয়ে দাঁড়াবে, বন্দুক থাকবে না, সাজোয়া থাকবে না, ট্যাঙ্ক থাকবে না, যুদ্ধবস্ত্র থাকবে না, আমি আল্লাহ বিজয় দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানের মাটিতে 14 বছর লড়াই হলো রাশিয়ার সাথে।
এখন আমেরিকা দাদাগিরি করছে, তখন রাশিয়া দাদাগিরি চলছে গোটা দুনিয়াতে। আমেরিকার নামও তখন ফোটেনি। সেই রাশিয়া আফগানিস্তানকে নাস্তিক বানাতে চাইলো, কমিউনিস্ট দেশ বানাতে চাইলো, যাদের কাছে আল্লাহ নাই, রসুল নাই, ধর্ম নাই, কিছুই নাই। এক শ্রেণীর আফগান তারা বলল আমরা কমিউনিস্টবাদী, আমরা কমিউনিস্টে বিশ্বাসী, আমরা কমিউনিস্ট প্রচার করব। ওই হেকমত গুলবুদ্দিন হেকমতিয়া, ওই মোল্লা উমর, আরো অনেকের নেতৃত্বে তারা বলল আমরা এখানে আফগানিস্তানের মাটিতে ওলি আল্লাহর দেশ, বুজুর্গদের দেশ, আমরা এই মাটিতে কমিউনিস্টের মতবাদ প্রচার করতে দেব না, হয় মরবো নচেত আমরা জিতবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তোদের পায়ের মাটি মজবুত করে দেব। এত বড় ক্ষমতা আফগানিস্তান, রাশিয়ার সৈন্য সামন্ত যুদ্ধাস্ত্র সব এসে গেল আফগানিস্তানে, কিন্তু লড়াই চলতেছে মুসলমানদের সাথে। দুর্বল মুসলমান যারা, যাদের হাতে কোনো যুদ্ধাস্ত্র নাই, তাদের সাথে লড়াই চলতেছে। কিন্তু 14 বছর গেল, 14 বছর পরে রাশিয়াকে মুখ থুবড়ে পড়তে হলো। দুর্বল মুসলমানরা জিতলো, ইসলামের ঝান্ডা উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই। মাদ্রাসায় পয়সা দেবেন কেন? কোরআন বাঁচাবেন কেন? কোরআন কি? আপনি বাপকে চিনেছেন, মাকে চিনেছেন, পুলিশ চিনেছেন, দারোগা চিনেছেন, নেতা চিনেছেন, পার্টি চিনেছেন, কোরআন চিনতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি। সেজন্য একটু বলছি, ধৈর্য ধরে শুনুন। এক হাফেজ সাহেব, কোরআনের হাফেজ, তিনি যোদ্ধা সেজে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে ময়দানে নেমেছে। আর ওদিকে রাশিয়ার বাহিনী, যাদের কাছে কোনো অস্ত্রের অভাব নাই, সর্বরকম যুদ্ধ অস্ত্র আছে, লড়াই চলতেছে। বিশাল ময়দান, বালুকা ময়দান, হাওয়া এসেছে, বালু উঠতে উঠতে অন্ধকার হয়ে গেছে। এটাই হয়। সৌদি যারা থাকেন, আরবে যারা থাকেন, দুবাই যারা থাকেন, তারা জানেন ঝোড়ো হাওয়া আসলে পরে এত অন্ধকার হয়ে যায়, বালি উঠতে উঠতে অন্ধকার হয়ে যায়, পথ হারা হয়ে যায়। হাফেজ সাহেব পথ হারিয়ে রাশিয়ার সৈন্যদের সীমায় পৌঁছে গেছে। মাথায় টুপি, লম্বা জামা, দাড়ি মুখে বুঝতে পেরেছে একজন মুসলমান। ধরে ফেলেছে। এ ভাই শুনছেন? শুনছেন? না শুনলে তো বেকার হয়ে যাবে আমার কথা। কাকে ধরেছে? এই তো হাফেজে কোরআন, দিন বাঁচানোর জন্য যোদ্ধা সেজে গেছে, তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে। সব সময় ঘরে বসে তাসবিহ চাপা যায় না। মুসলমানের জীবনে সব সময় মসজিদে বসে 2 রাকাত খালি নফল নামাজ পড়বো চলবে না। সময় মতন তলোয়ারও ধরতে হবে, সময় মতন ময়দানে নামতে হবে, বন্দুকও ধরতে হবে দ্বীনকে বাঁচানোর জন্য। আল্লাহর নবী বলেছেন তোমরা বিবির ইজ্জত বাঁচাতে যদি মরো তো তুমি শহীদ। আল্লাহর নবী বলেছেন তোমার ঘরের মাল লুট করে নিয়ে যাবে, তুমি বলবে আল্লাহ বাঁচাবে, চুপ করে বসে থাকবে, তুমি কাপুরুষ, তুমি মরো তো শহীদ। তোমার জায়গা জমি, তোমার সম্পদ লুট করে নিয়ে যাবে, আর তুমি বলবে আল্লাহ বাঁচাবে বলে চুপ করে শুয়ে থাকবে, তুমি কাপুরুষ। লড়াই করো, যদি মরো তো শহীদ। ইসলাম শিখিয়েছে, ইসলামে কাপুরুষতার জায়গা নেই, ইসলামে মুনাফিকের জায়গা নেই ইসলামে। ইমানদার তো ইমানদারের মতো হবে, বাঘের মতন হবে। ইমানদার হলো বাঘের বাচ্চা। হাফেজে কোরআন যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেছে রাশিয়ার সৈন্যের হাতে। রাশিয়ার সৈন্য বলল তুই কে বল? বললাম আমি হাফেজে কোরআন, মুসলমান। মুসলমান অনেক সময় নাম ভেলিয়ে চলে ভয়েতে। আরে বাঁচবে তো, আল্লাহ বাঁচাবে। বাঁচাবে কে? কাপুরুষতার কোনো জায়গা নাই। স্টেশনে নামাজ পড়তে লজ্জা লাগে, ট্রেনে উঠে নামাজ পড়তে ভয় হয়। যদি কোনো বেজেপের ব্যাটা থাকে মনে হয় আমাদের গলায় দড়ি দিয়ে নিয়ে যাবে। মরো তো আল্লাহর জন্য মরো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 8 লক্ষ বছর জাহান্নামে থাকতে হয়। তুমি নামাজ কাজা করবে মানুষের ভয়ে? তুমি জায়গার যে মারামারি করলে, বাসস্থান নিয়ে মারামারি করলে, 10 টাকা লেনদেন নিয়ে মারামারি করলে, নামাজের জন্য 2 মার খাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং হাফেজে কোরআন দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম হাফেজ, আমি হাফেজে কোরআন। আমি তোমাদের শত্রু হয়ে এসেছিলাম দিন বাঁচাতে, তোমরা এসেছো দিনকে মিটিয়ে দিতে, আর আমি দাঁড়িয়েছি দিনকে বাঁচাতে।
বলে আচ্ছা শোন, তুই যদি হাফেজে কোরআন হোস তাহলে পুরো কোরআন তো তোর মুখস্থ। বলে হ্যাঁ। ভালো করে ঘটনাটা শুনুন। আমরা পড়াশোনা করে বক্তব্য করি, মোবাইলে কে কি বলেছে ওই মুখস্থ করে এসে বমি করিনি, পড়াশোনা করে বক্তব্য করি। হাফেজে কোরআনকে বলা হলো, তাহলে বুঝলাম তুমি কোরআনের হাফেজ। আমরা শুনেছি কারা বলতেছে, ওই রাশিয়ার সৈন্যরা বলছে আমরা শুনেছি কোরআন দিয়ে নাকি আগুন জ্বালানো যায়। তো তুমি কোরআন দিয়ে একটা আগুন জ্বালিয়ে দেখাও তো দেখি। হাফেজে কোরআন বলে তো আশ্চর্য প্রশ্ন। কোরআন দিয়ে আগুন জ্বালানো সহজ, কোরআন দিয়ে হিমালয় পর্বত সরিয়ে দেওয়া যায়, কিন্তু আমার ইচ্ছা মতো নয়, ওটা আল্লাহর ইচ্ছা মতো। বললো না, যদি তুমি কোরআন দিয়ে আগুন জ্বালাতে পারো তাহলে তোমার নাজাত, নচেত তোমাকে কতল করব। হাফেজে কোরআন বললে, তাহলে এসো আমাকে একটু অজুর পানি দাও। আগুন দিয়ে, কোরআন দিয়ে যদি আগুন জ্বালাতে হয় তাহলে নামাজ পড়তে হবে, আর নামাজের জন্য অজু করতে হয়, আমাকে একটু পানি দাও। রাশিয়ার শত্রুরা পানি দিল, পানিতে অজু করলেন। লড়াইয়ের ময়দানে শত্রুর খিমায় শত্রুর পানিতে অজু করলেন হাফেজে কোরআন। শত্রুর পানিতে অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলতে পারবেন এই নামাজটা কি নামাজ পড়লেন? জোহরের, আসরের, মাগরিবের? বলুন। সালাতুল হাজাত, শুধু নফল তো বটেই, এটা হলো সালাতুল হাজাত। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়া এবং আখিরাতের যা কোনো প্রয়োজন সামনে আসে, যদি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে কামনা করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছে সব সমস্যা আল্লাহ তার 2 রাকাতের বিনিময়ে সমাধান করে দেয়। মেয়ের বিয়ে হয় নাই, ছেলের পাত্রী পাননি, রোগের ওষুধ পাননি, মসজিদে যান, মাহফিলেরা ঘরের এক কোণে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করুন, আপনার সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। যেহেতু নবী বলেছেন, নবী জিন্দেগিতে কাউকে ঠকায়নি, ভাবতাবাজি কথা বলেনি। শত্রুর পানিতে ওযু হলো, ওযুর পরে হাফেজে কোরআন 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ তোমার কোরআনের কত কত কাহিনী, কত মুজিজা, কত অলৌকিক ঘটনা তুমি দেখিয়েছ। আজ জিহাদের ময়দানে আমাকে বলা হয়েছে যদি কোরআন দিয়ে আগুন জ্বালাতে পারো তবে ছেড়ে দেবো, নচেত তোরে কতল করব। রব্বুল আলামিন এই সব কোরআনের শত্রু কাফেরদের সামনে তোমার কোরআনের আয়াতের বরকতে আগুন জ্বালিয়ে তুমি দেখিয়ে দাও। এ ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ, যে আল্লাহ নীল দরিয়ার পথ তলদেশ দিয়ে রাস্তা বার করে দিয়ে উপারে পার করেছিলেন, সে আল্লাহ এখন আছে না নাই? এত দুর্বল ভাবে আওয়াজ দিচ্ছেন, মনে হয় আল্লাহ পাল্টে গেছে আমাদের নাকি? আল্লাহ কি 5 বছরে ভোটে ওঠে আর নামে? এই রকম আল্লাহকে আমরা বিশ্বাস করি? আমাদের আল্লাহ সেই আল্লাহ আছে যে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ায় ফেললো, আর সেই আল্লাহ কুয়া থেকে নিয়ে যে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন যিনি আল্লাহ, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। নমরুদকে যে আল্লাহ যুদ্ধ পেটা করতে করতে দুনিয়া থেকে নিভিয়ে দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই? নমরুদের আগুন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নাজাত দিলেন, সে আল্লাহ এখন আছে না নাই? ভয় কি রে তোর ঝড় তুফানে, বক্ষে তোদের আল কোরআন, তোমরা কোরআনওয়ালা জাতি, তোমাদের ভয় কি? তোমাদের ভিতরে রয়েছে শক্তির আধার, শক্তির সাগর তোমাদের বুকের ভিতরে, ঈমানি শক্তি যাদের আছে তাদের আবার ভয় কি? হাফেজে কোরআন দোয়া করলেন, দোয়া সেরে উঠে 1 মুঠা বালি নিলেন, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা পড়ে 1 মুঠা বালির উপরে ফুঁক দিয়ে 17 খানা সাজোয়ার যুদ্ধাস্ত লাইনে দাঁড় করানো রয়েছে, বালিটা সেদিকে ফেঁকে দিয়েছে। খোদার কসম, ইতিহাস বলতেছে হযরত হাফেজের পড়া বালি ফেঁকে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। এই সেই কোরআন। আপনারা মাদ্রাসায় যে ছেলেটা হাফেজ হলো ওই কোরআন পড়েছে না আলাদা কোরআন? কোরআন জিন্দা, মুসলমান তুমি মুর্দা। কোরআন জিন্দা,
আমি মুসলমান মুর্দা, আজও কোরআন আছে জিন্দা, আমি মুসলিম জাতি মুর্দা। ফিলিস্তিনি মুসলমানদের আলো বন্ধ, পানি বন্ধ, ঘর নাই, খাদ্য বন্ধ, সব বন্ধ। হসপিটালে বোমা, স্কুলে বোমা, কোন জায়গায় যাবার জায়গা নাই, ওষুধ খায় না, পায় না, কিছুই খেতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উপর থেকে তোদের জন্য খাদ্য ফেলতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারি, যে শত্রু তোর পানি বন্ধ করে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পানির ব্যবস্থা করতে পারি। 1 মাসের মধ্যে 2 বার মুষলধারে বৃষ্টি দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের পানির ব্যবস্থা করে দিয়েছে। দিন বাঁচা, আমি আল্লাহ তোকে বাঁচাবো। দিন বাঁচা, আমি আল্লাহ তোকে বাঁচাবো, তোর বিবিকে বাঁচাবো, তোর ছেলেকে বাঁচাবো। দিন বাঁচা, কাপুরুষ হইও না। আমি আর আমার শ্বশুর বাড়ি বেঁচে থাকলেই যথেষ্ট, এই রকম চিন্তা ভাবনা মুসলমান করতে পারে না। মুসলমানের চিন্তা হলো গোটা দুনিয়া মুসলমানের, গোটা পৃথিবী মুসলমানের, গোটা পৃথিবীর দিন মুসলমানের দিন, গোটা পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান হন, ইমানদার হন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুদরতওয়ালা, আমি আল্লাহ যে আমার দিনের জন্য আগাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার রহমত, আমার করুণা, আমার দয়া তার সঙ্গে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমতা কি দেখো নাই? আমি সেই আল্লাহ যিনি মুসার যুগে ছিলাম, নমরুদের যুগে ছিলাম, ইব্রাহিম নবীর যুগে ছিলাম, আমি সেই আল্লাহ এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহাদা সাবিলা। ধর্ম নিয়ে লড়াই করো না, ইসলামের খুঁটিনাটি বস্তু নিয়ে লড়াই করতে যেও না, আমার জন্য ছেড়ে দাও। যে যেখানে আছে ওইখানে আমল করে যাও, তোমার বিচার আমি আল্লাহ করব, একজন অপরজনের বিচার করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরত ভালো করে দেখো। ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহায়াইনা ও আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। তোমরা যে পানি খাও, তোমরা যে খাদ্য খাও, আটা হোক, চাল হোক, তরকারি যাই খাও না কেন, বলো দেখি কে বানায়? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি দিই, শুকনো জমিনকে ভিজিয়ে দিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আল্লাহ যিনি সাগরের পানি, নদীর পানি, লোনা পানি, পচা পানি, খালের পানি, বিলের পানি আমি বাষ্প করে আকাশে তুলে তোমাদের মাথার উপরে আমি আকাশে মেঘ বানিয়ে দিই। এরপরে আমি আল্লাহ আমার হাওয়া দিয়ে মেঘকে ঠেলে নিয়ে গিয়ে যেখানে পানি দেওয়ার মনস্থ করি, আমি আল্লাহ সেইখানে পানি দিই, পানি ঝরিয়ে দিই। শুকনো জমিনকে আমি আল্লাহ ভিজিয়ে দিলাম। তোমরা ট্রাক্টর দিয়ে, নাউল দিয়ে যেমন করো মাটিটা ফেলে তার ভিতরে বীজ দান করো। ও বীজ আমার বানানো বীজ তোমরা মাটির ভিতরে দিলে, তোমরা মাটির ভিতরে বীজের কবর বানিয়ে দিলে। আবার সময় মতন আমি বৃষ্টি দিলাম, ওই পানিতে মাটি ভিজে আর ওই বীজ মাটির সঙ্গে প্যাক্ট হয়ে অঙ্কুর বের হয়। অঙ্কুরগুলো মাটির নিচে যায় না, পাশে যায় না। আমি আল্লাহ আমার কুদরতে সব অঙ্কুরগুলো উপর দিকে ওঠে, সুন্দর বাগান তৈরি হয়। রে বান্দা, ও বাগান দেখে তুমি নিজে প্রশংসা করো আমি বানিয়েছি, কিন্তু ভেবে দেখো তুমি বানাও না, আমি আল্লাহ বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বাগান বানাই, আমি আল্লাহ ফসল বানাই, ফসল দিই আমি, বাগান বানাই আমি, চাষ করি আমি। তুমি বান্দা নিজের নাম করো, আমি আল্লাহ তোমার খাওয়ার জন্য তোমার ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। ভাব বান্দা, যখন তোমার ঘরে বাচ্চা হয়, ছোট্ট বাচ্চা এলো, মায়ের বুকেতে আমি আল্লাহ দুধের সঞ্চয় করে দিলাম। ডাক্তার দেয় না, বিজ্ঞান দেয় না, বাবা দেয় না, মা দেয় না, দুনিয়ার কেউ দেয় না। আমি আল্লাহ বান্দা বানালাম মায়ের পেটে।
মায়ের পেটে 6 মাস হয় না, মায়ের বুকে আমি দুধের ব্যবস্থা করে দিই। শুধু তাই নয়, আমি আল্লাহ দুধের এমন ব্যবস্থা রেখেছি, মায়ের সন্তান হওয়ার পরে মায়ের দুধটা প্রথম টানে যে নীলাভ দুধ শক্ত বের হয়, অনেক জায়গায় ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই প্রথম নীলাভ দুধটা যদি বাচ্চাকে খাওয়ানো যায়, এত অ্যান্টিসেপ্টিক বাচ্চার শরীরের হাজারো রোগ আল্লাহ দূর করে দেয়। আমার ভাইরা, সারা দুনিয়ায় বিজ্ঞান বলেছে এমন কোন ল্যাবরেটরি নাই যে ল্যাবরেটরিতে মায়ের বুকের দুধ বানাতে পারে। এ দুধ বানায় কে? আল্লাহ। সন্তান আল্লাহই দেয়। কেউ কেউ বলে নাকি পীর সাহেবের কবরে চুমু খেলে পরে সন্তান হয়, ছেলে দেয়। আপনারা ওই রকম মত করেন নাকি? ওই বিশ্বাস করেন? মসজিদে যে কেঁদে তওবা করবেন রাতের বেলা জলসা শেষে, জীবনে আর এরকম চিন্তা করবেন না, নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। ওরা কি করতেছে ওদিকে? এত কথা বলতে পারে কি করে? এত মানুষ চুপচাপ বসে এখানে কোরআনের ওয়াজ হচ্ছে, ওরা কথা বলতে পারে কি করে? ব্রেন ট্রেন কিছু গন্ডগোল হয়েছে নিশ্চয়ই। এটাই তো আমাদের জাত। হিন্দুদের হরিনাম হয় 3 দিন 4 দিন এক জায়গায়, দেখেছেন? সেখানে বাজার বসতে দেখেছেন? আপনারা একদম কথা বলেন না তো আমি কি বলবো? আরে হিন্দুদের হরিনাম 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত একই জায়গায় হয়, দল পাল্টায়, হয় না? হয় না? আপনি বাজার দেখেছেন 10টা দোকান বসতে দেখেছেন? আর মুসলমানদের জলসা হলে কি বসে না 50টা। আমি বলছি কি বসে না ওই জলসার দোকানে, সব বসে, এমনকি পিড়ে বেলনি পর্যন্ত কি বসে। আমরা জানি আমরা ইসলামকে মূল্যায়ন করিনি, ওরা ওদের ধর্মকে মূল্যায়ন করেছে। ওরা জানে এখানে ধর্মের কথা আলোচনা হবে, এখানে ব্যবসা করতে দেবো না, বাজার বসাতে দেবো না। একজন চা বিক্রি করে, কেতলি করে, চুরি করে, গুড়ি মেরে যায় আর চা বিক্রি করে, চেঁচায় না, কথা বলে না। হাসবেন না, ভাবুন এবং শিক্ষা নিন। আর আমাদের একটা জলসা হলে পাশে জলসার দোকান বসবে আর চেঁচানিতে বক্তা বক্তৃতা করতে পারে না। আফসোস, শিখবো কবে? শিখতে শিখতে তো কবরে চলে যাচ্ছে। কালকে ছিলাম 16 বছর, দেখতে দেখতে হয়ে গেল 42, হতে হতে হয়ে গেল 60, হতে হতে হয়ে গেল 70, তারপর মিনহা খলাক না। শিখবো কবে? কি বলতেছিলাম? আপনারাও ভুলে গেলেন। আমার মনে আছে, বলুন তো দেখি। মায়ের দুধ, এ দুধ কে দেয়? আল্লাহ। ছেলে কে দেয়? আল্লাহ। এখন অনেকে বলে পীর সাহেবের কবরে মানত করলে ছেলে পাওয়া যায়। কোন পীর যদি না দিতে পারে, আমাদের 24 পরগনার ক্যানিয়ের ঘটিয়ারি পীর তো ছেলের কন্টাক্ট নিয়েছে, একটা খাসি একটা ছেলে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি পীরকে ঘৃণা করছি না, এত বড় আল্লাহর ওলি, ওই ক্যানিয়ের ঘটিয়ারি বাবা গাজী মুবারক গাজী রহমাতুল্লাহ আলাইহি, যার তুলনা বাংলায় নাই, এত বড় ওলি। দেওবন্দে দারুল উলুম মাদ্রাসার প্রথম স্থানের ছাত্র উনি। শুনে নেন, উনি কোন মাদ্রাসার ছাত্র? দারুল উলুম দেওবন্দের তখন সর্বপ্রথম প্রতিষ্ঠা হয়েছে, সেই যুগের ছাত্র উনি। এত বড় আল্লাহর ওলি। আর দেওবন্দীরা অনেক দোষ আছে তাদের, কিন্তু তারা এত আল্লাহকে ভয় করে, তাদের কবর পর্যন্ত তারা পাকা করতে দেয় না। কথা ঠিক না ভুল? যারা কবর পাকা হলেই যে কেউ চুমু খাবে, বাঁশও রাখবো না, বাঁশিও বাজবে না, যদি কবর পাকা হয় না। চলে যান দেওবন্দে, চলে যান মাঝার উলুমে, চলে যান দেওবন্দের কাসিমি মাকবারায় চলে যান। কত বড় বড় হাস্তি শুয়ে রয়েছে, যাদের পায়ের ধুলো সমতুল্য আর কেউ নাই ভারতবর্ষে। তাদের কবরে একটা করে শুধু ওই সামনে কি বলে একটা করে ওই প্লেট দিয়ে লেখা আছে অমর হোসাইন আহমদ মাদানি, আবুল কাসেম নানতুবি, অমক অমক, এসব আপনি দেখতে পাবেন। বাকি তাদের কবরে কেউ একটা ফুলও দেয় না, আর কোনোদিন যে চুমুও খায় না। বাঁশ তৈরি করেন, তা বাঁশি বাজবে কি করে? জি। আর দাদা
মরে গেছে, যুগের ভালো একজন আলেম ছিল, চিন্তা করলো কিছু তো করে খেতে হবে, দাদার নামটা তো ভালো করে কিছু দিতে হবে, দুনিয়াতে ছড়াতে হবে। একবার বিরাট মাজার করে তারপর গেলাপ চড়িয়ে বোর্ডে লিখিয়ে দিল, বাংলার বিখ্যাত ওলি জোনায়েদ বগদাদি অমক কমক করে লিখে দিয়ে এখন তার প্রচার করার জন্য শুধু মাইক হাঁকার দরকার নাই, শুধু একটু লিখে আর ছড়িয়ে দিতে পারলে হয় নেটে, সারা দুনিয়া দেখে নিল, চললো ভালো, ব্যবসা ভালোই চলে। কথা বুঝতে পেরেছেন? আমাদের ওলামারা ব্যবসা করে না, তারা দিনকে বাঁচাতে এসেছে। ভারতবর্ষের মাটিতে ওলামায়ে দেওবন্দ তৈরিরা হতো, ভারত স্বাধীন হতে 100 বছর পিছিয়ে গেছে। ভালো বলছেন না মন্দ বলছেন না, মনে হয় বুঝে আসে না কথা। ভারত স্বাধীন আমরা করেছি, বিজেপি ছিল না তখন, বিজেপিরা কেউ করেনি, বিজেপির একটাও দাদা দেখাতে পারবে না ভারত স্বাধীনতার আন্দোলন করেছিলাম আমরা ওলামা, আমরা দেওবন্দি ওলামারা, আমাদের আকাবেররা ভারত স্বাধীন করার জন্য জেল খেটেছে। হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে যখন গোসল দেওয়া হচ্ছে, দেখাচ্ছে যে কোমরের গোশ নাই, চামড়া নাই, কালো একদম চিকন সরু। একদিন কোন মুরিদ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বলল আমাকে জেলখানায় রেখে দিয়ে যে গরম আগুনের উপরে আমাকে চাপিয়ে দেওয়া হতো, আমাকে তার উপরে শুইয়ে দেওয়া হতো, আমার গোশত আর চর্বি গলে গলে যে আগুন নিভে যেত, আমি সেই হোসেন আহমদ মাদানী। জি, আমাদের আকাবেররা, মাওলানা আবুল কালাম আজাদ। বলতে বলতে আমি অন্যদিকে চলে আসলাম। এসব না শুনলে আমাদের ছেলেরাও বা শুনবে কোথায়? স্কুলে পাবে না, কলেজে পাবে না, ইউনিভার্সিটি পাবে না, আমাদের সব নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, আর কিছু নাই। মাতঙ্গিনী হাজরার নাম আছে কিন্তু আবেদার নাম নাই, নেই। দুঃখ লাগে, আমরা যেন ভেসে এসেছি তা নয়, আমাদের অস্তিত্ব আছে, ভারতের মাটিতে আমাদের শিকড় আছে, ভারতের মাটিতে আমাদের অবদান আছে। হযরত মাওলানা আবুল কালাম আজাদ সন্তান নাই, বিবি কলকাতায়, আর উনি জেলে, দিল্লির জেলে। বিবি মারা যাচ্ছে, চিঠি লিখছে, হে আমার স্বামী, জীবনে তোমাকে একসঙ্গে 1 মাস আমি বিছানায় কোনোদিন পাইনি। মুসলমানদের জন্য, ভারতের জন্য, স্বাধীনতার জন্য সারাটি জীবন তুমি শুধু দূর দূর ভারতবর্ষের রন্ধে রন্ধে ছুটেছো আর জেলখানায় কাটালে। এখন আমি মারা যাচ্ছি, এখন তো তুমি জেলখানায়। স্বামী, তুমি ইংরেজের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে তুমি আমাকে একবারের জন্য দেখে যাও, আমি খুশি হব। প্রথম থেকে চিঠিটা যখন পড়ছে জেলখানায়, মাওলানা আবুল কালাম আজাদ কাঁদতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ছে। কে দেখবে? ছেলে নাই, বৌমা নাই, কেউ নেই, মেয়ে নাই, দেখবে কে? এই অসহায় অবস্থা, টুকরে টুকরে কাঁদছে, চিঠি পড়ছে। চিঠি শেষে যখন দেখলেন যে স্ত্রী আমাকে বলছে ইংরেজের কাছ থেকে ছুটি নিয়ে তুমি 1 সপ্তাহের জন্য আমার কাছে এসো, শেষটা আমি তোমাকে দেখে কবরে যেতে চাই। মাওলানা আবুল কালাম আজাদ তাড়াতাড়ি রুমাল দিয়ে চোখটা মুছে ফেললেন, একদম স্বাভাবিক। সঙ্গে সঙ্গে চিঠির উল্টে পিঠে লিখলেন, বিবি, তুমি যত কথা লিখেছো সব কথা আমার দিলে আঘাত করেছে, কিন্তু একটা কথা মেনে নিতে পারলাম না, যে ইংরেজকে সপ্ত সাগর পার করে কুত্তার পেছনে যেমন লাথি মেরে তাড়ায়, এই রকম লাথি মেরে তাড়াবার জন্য আজাদ আমার জীবনটা আমি জেলখানায় আর ভারতের রন্ধে রন্ধে ছুটে আমি কাটাল কাটলাম। তোমার কাছে আমি 1 মাসের জন্য কোনদিন বিছানায় থাকিনি, ঠিকই বলেছো, কিন্তু বিবি তুমি আমাকে এই চিনলে এতদিন ধরে, তুমি আমাকে বললে ইংরেজের কাছে ছুটির ভিক্ষা করতে বললে, যে ইংরেজকে আমি ভারত থেকে তাড়ানোর জন্য আজীবন আমার চেষ্টা, সেই কুত্তার কাছে আমি ভিক্ষা চাইবো, আমার বিবি মরে যাচ্ছে, আমাকে ছুটি দাও। বিবি, তোমার এই কথায় আমি বড় কষ্ট পেলাম, ইতি তোমার স্বামী আবুল কালাম আজাদ। কথা কি একটু বোঝাতে পারলাম? আমরা সেই জাত, আমরা কবর নিয়ে ঝগড়া করা যাক না, কিয়াম নিয়ে ঝগড়া করা যাক না, লম্বা টুপের গল্প মিলে ঝগড়া করা যাক না, আমরা ঝগড়া করি না, আমরা বরং বলতে চাই এসো সম্মিলিত ভাবে আল্লাহ দিন বাঁচায়। 10 বিঘা জমি বাপের যদি খাস হয়ে যায়, খাস বোঝেন তো, খাস হয়ে গেছে, এখন কি আল ঠেলেছে, আল ঠেলা বোঝেন তো, আল যে আল ঠেলেছে, আটন ঠেলেছে, ওই নিয়ে ঝগড়া করবেন না আগে জমি বাঁচাবেন? আমি মনে হয় কথাটা আমার ভাষায় বোঝাতে পারলাম না, মনে হচ্ছে।
আল বলে তো জমির দুইজনের জমির মাঝখানে ওটা আল বলে তো আপনাদের। তা আল একজন ফেলে জমির ভেতর ঢুকিয়ে দিয়েছে, জমি কিন্তু খাস হয়ে গেছে, সরকারে খাস করে দিয়েছে। এখন ওই জমির জন্য এখন আল ফেলেছে যে ওর জন্য ঝগড়া করে মারামারি করবে, না আগে 10 বিঘে জমির কাগজ ঠিক করবে, কোনটা আগে করবে বলুন? আরে কিয়াম নিয়ে ঝগড়া করো তো পা কেটে দিচ্ছে, তুই দাঁড়াবি কি করে? তুই লম্বা টুপি আর গোল টুপি নিয়ে ঝগড়া করতিস তো মাথা কেটে দিচ্ছে, তুই টুপি পরবি কোথায়? আগে তোর মাথা বাঁচা, আগে তোর পা বাঁচা, তারপর তুই ঝগড়া করবি। লম্বা টুপি দেবো না গোল টুপি দেবো, কিয়াম দাঁড়িয়ে করবো না বসে করবো। তারপর কবরে সেজদা করবে, কবর বাঁচাচ্ছ মাজার করবে, এই দিয়ে ঝগড়া। আর তোর কবর তো সব শেষ করে দিচ্ছে, দখল করে নিচ্ছে। কবরস্থান দখল করেনি, কথা বলেন না কেন? কবর দখল করছে না, কবরস্থান দখল করছে না? তাহলে আগে তুমি কাগজ ঠিক করো, এসো একসাথে আন্দোলন করে জায়গা বাঁচাই, দিন বাঁচাই, ঘর বাঁচাই। তারপর কবর রাখবো কি পাকা করবো কি কাঁচা করবো পরে দেখবো। আমার কথাটা কার খারাপ লাগলো জানি না, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং লড়াই করা যাত আমরা না, আমরা ওলামায়ে দেওবন্দের সাথে পা তুলে ঝগড়া করতে যাই। আমাদের মাদ্রাসায় বেরেলির ছেলে এসেছো পড়ে যাও, ফুরফুরা এসেছো পড়ে যাও, আহলে হাদিস এসেছো পড়ে যাও, খাওয়াবো কিতাব দেবো পড়াবো যাও। এবার তুমি যে কিয়াম করবে কি করবে না, গোল টুপি পরবি লম্বা টুপি আমাদের দায়িত্ব না, আমরা আলেম করে দেবা দাও, আমরা আলেম করে দেবো। কথা সুবহানাল্লাহ বলছেন না? জি, আমরা ওলামারা দেওবন্দি ওলামারা সারা বছর পড়াই, রমজান মাসে 2 মাস ছুটি পাই। এই ওলামাদের এত কোরবানি, এই রমজান মাসে ছুটি তো বাইরে গিয়ে কালেকশন করে সারা বছর মাদ্রাসা চালায়। এদের অবদানের শেষ কথা, এদের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না ভাইরা আমার। একটু হলেও আবার কমিটিও ছাড়ে না, এত অবদান যে শিক্ষকদের, কমিটিরও এদের ছাড়ে না একটু এদিক ওদিক হলে। যাক, আমি অনেক দূর চলে এসেছি। যে কথা বলতেছিলাম, কুদরত কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি করেছি তোমার মায়ের গর্ভে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে সৃষ্টি করলাম, পরিপূর্ণতা দান করলাম, যা দেওয়ার সব তোমার মায়ের গর্ভে দিলাম। এরপরে 10 মাস হয়ে গেল, থাকার আর জায়গা নাই, ওখানে তোমার 10 মাস থাকার আমি আল্লাহ নির্ধারিত সময় করে দিলাম। মায়ের পেটে থাকার ভিসা শেষ হয়ে গেছে, দুনিয়ার লম্বা ভিসা দিয়ে দুনিয়ায় আনবো। কেমন করে আসবি বান্দা? সুম্মাস সাবিলা ইয়াসসারা। মায়ের পেটে মৃদু যন্ত্রণা তুলে দিলাম, ওটা আলসারের যন্ত্রণা নয়, ক্যান্সারের যন্ত্রণা নয়, ও যন্ত্রণাটা হলো প্রসব বেদনা। আমি আল্লাহ প্রসব বেদনা দিলাম, মা উপর থেকে চাপ দিতে লাগলো, মায়ের সংকীর্ণ পথ আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। ওই অবস্থায় সন্তান তুমি মায়ের পেট থেকে দুনিয়ার মুখে চলে এলে। দুনিয়ার থেকে যখন বাচ্চা আসে, কার নাম নিয়ে আসে? হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, মাজুসি হও, দুনিয়ার যত জাতের সন্তান হোক না কেন, মায়ের গর্ভ থেকে যখন আসে আল্লাহর নাম নিতে নিতে দুনিয়ায় আসে। মায়ের গর্ভে সন্তান, মা কাতরাচ্ছে, ব্যথা নিচ্ছে, বাচ্চা তুমি হয়ে যাও। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লাহতে আওয়াজ দিল, আলাস্তু বিরাব্বিকুম, বল বান্দা বল, আমি কি তোর রব নয়? মায়ের কোলের, মায়ের পেটের কচি বাচ্চা, মা শুনতে পেল না, বাবা শুনতে পেল না, দুনিয়ার কেউ শুনতে পেল না। ঘরের ছাদ ভেদ করে, দরজা জানালা ভেদ করে মায়ের পেটের ভিতরে আওয়াজ গেল, আলাস্তু বিরাব্বিকুম, বল বান্দা তুই কি, আমি কি তোর রব নয়? মায়ের কচি বাচ্চা পেটেতে জবাব দিল, বালা, আল্লাহ তুমি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বল, আমি যদি তোর রব হই, তুই আমাকে রব বলে স্বীকার করলি মায়ের গর্ভে, আমি তোরে ভালোবাসলাম, আমার ভালো লাগলো, কিন্তু আরো ভালোবাসবো, আরো ভালো লাগবে যদি তুই মায়ের গর্ভে একটা সেজদা দিস। মায়ের পেটেতে বাচ্চা, মাথা উপরের দিকে, পাটা নিচের দিকে, যদি অবস্থায় বাচ্চা হয় পায়ের দিকে বাচ্চা হবে। অনেক সময় মায়ের জীবনের রিস্ক, ছেলের জীবনের রিস্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
মায়ের পেটের দিকে পায়ের দিকে বাচ্চা হলে তোর জীবনের রিস্ক হবে, এখন তোর মাথার দিকে ঘুরিয়ে দেবো। আল্লাহ কৌশলে বললেন, বান্দা মায়ের পেটে একটা সেজদা দে। আমি আপনি যত দুনিয়ার সন্তান, খ্রিস্টান, হিন্দু, ইহুদি, মাজুসি, সব জাতির সন্তানেরা মায়ের পেটে আল্লাহু আকবার বলে সেজদা দিতে গেল। মায়ের পাটা বাচ্চার উপর দিকে চলে গেল, মাথা নিচের দিকে চলে এলো। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ তার কুদরতে মায়ের সংকীর্ণ পথকে প্রশস্ত করে দিল। মা উপর থেকে চাপ দিল, বাচ্চা আল্লাহু আকবার বলে দুনিয়ায় চলে এলো। হলো সন্তান হওয়ার পদ্ধতি, কোরআন শিখিয়েছে। জি, আপনি যাবেন কোথায়? হিন্দু হয়ে যাবেন কোথায়, খ্রিস্টান হয়ে যাবেন কোথায়, যার যা ইচ্ছা হও। এই দুনিয়াতে কোনো ঝগড়া নাই, বিচার তো আল্লাহ করবেন। আল্লাহ বলছেন ছেড়ে দাও নবী, ধর্ম নিয়ে লড়াই করতে যাও না, আমার কাছে ফিরে আসতেই হবে, তোমাকেও আসতে হবে, সারা দুনিয়া আমার কাছে আসবে। এ ভাইরা মুসলমানেরা কবরে যায় তো, কথা বলেন, কবর দেয় নাকি আপনাদের দিকে? কবর দেয় তো। কবরে দিলে আপনি কিয়ামতের ময়দানে উঠবে, যাকে পুড়িয়ে দিয়েছে ওকে আল্লাহ তুলতে পারবে না, তুলতে পারবে না। আপনি কি জানেন, পুড়িয়ে দিল সব পড়ে না, নাভিটা পড়ে না, নাভিটা সব গুড়িয়ে এসে নাভির কাছে আসে, নাভিটা কলসি দিয়ে পুঁতে দেয়, আল্লাহ ওখান থেকে তুলবে। আল্লাহর কাছে এত বড় ক্ষমতা তিনি, তার সব যদি পুড়ে ধোঁয়া হয়ে উড়ে যায় তবু আল্লাহ তুলতে পারবে না, পারবে না। তবেই তো তিনি আল্লাহ, আকাশ বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, সে আল্লাহ মানুষকে দ্বিতীয়বার বানাতে পারবে না। যিনি প্রথম বানিয়েছেন, দ্বিতীয় বানানো কঠিন না সহজ? সহজ। এই মাইক্রোফোন, এই যে লাউড স্পিকার, এখন প্রথম মনে করলেন আপনাদের এই গ্রামের কেউ প্রথম তৈরি করলেন। আমেরিকা খবর পাওয়ার পরে গুপ্তচর দিয়ে এসে লাউড স্পিকারের মেশিন যা ছিল সব চুরি করে আমেরিকায় চলে গেছে। কিন্তু যিনি বানিয়েছিলেন তার নাম মনে করুন ইউসুফ। ইউসুফ বেঁচে আছে, দেশে এখনো আছে। দ্বিতীয়বার নতুন কোয়ালিটিতে মাইক বানাতে পারবে না, পারবে না। তাই আল্লাহ বলছেন আমি তো প্রথম সৃজনকারী, দ্বিতীয়বার সৃজন করতে আমার কোনো অসুবিধা হবে না। ওয়ালাকাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। বান্দা তুমি কবরে যাবে, কবরের ডান দিকের মাটি তোমার দেহ কতটা খাবে, বাম দিকের মাটি তোমার দেহের কতটা খাবে, তোমার হাড় হাড্ডি কোন মাটি মিশে যাবে আমি আল্লাহ সব জানি। ওই মাটি থেকে আমি আল্লাহ তোমারে আবার পুনর্জীবন দেব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন এমন করে, মায়ের গর্ভ হতে দুনিয়ায় মানুষ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন করে জিন্দেগি কাটাবে তুমি, শুনে রাখো 60, 70, 100 বছর যাবার পরে আবার তুমি মরে যাবে, যেখানে এখানে সৃষ্টি হয়েছিল সেইখানে তুমি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তোমার আবার মৃত্যু দেব, আবার কবরের মাটিতে চলে যাবে। যে মাটি থেকে তুমি সৃষ্টি ওই মাটি তুমি আবার মিশে যাবে বান্দা। সুম্মা ইযা শাআ আনশারা, আবার আমি আল্লাহ যখন চাইবো কিয়ামতের ময়দানে আবার সব মানুষকে তুলে খাড়া করব। আমাদের বাংলায় একটা কথা বলে, খাচ্ছ ধান যাচ্ছ কোথায়? খুব ঘোরো, খুব ফুর্তি করো, খুব আনন্দ করো। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, যা ফুর্তি করার করে নাও, যত ফুর্তি করার করো, যা ইচ্ছা খাও, গুটকা খাও, তেরেঙ্গা খাও, বিমল খাও, এসব খাইতো নাকি? আপনারা মনে করছেন এত তাড়াতাড়ি এত নাম বলছেন, আপনিও তো মনে খান নাকি? আমরা ধারে যেতে পারি না, পারি না, একটু নাকের ধারে নিতে পারি না। কেউ যদি পাশে খায় উঠে তখন দরজার ধারে টেনে দরজার ধারে চলে যায়, সহ্য করতে পারি না। খাও, কত খাবে খাও, গুটকা, তেরেঙ্গা, বিমল, মদ, গেঁজা, কি খাবে খেয়ে নাও, আর কথামাত্রাও ফুর্তি করে নাও। দীঘায় যাও, হাজারদুয়ারি যাও, ডায়মন্ডের সাগরিকায় যাও, পরের মেয়ে পর নারী ফ্রি টক টাইমে ফ্রি টাকায় নিয়ে চলে যাও, খুব ফুর্তি করে নাও। মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি জাহান্নামের আসামি। শেষ কথাটা বুঝে আসলো? শেষ কথাটা বুঝে এলো? কতটা ফুর্তি করবে করে নাও।
কত ফুর্তি করবে করে নাও, ইন্নাকুম মুজরিমুন, তুমি জাহান্নামের আসামি, মরবে আর জাহান্নামে যাবে। মরতে হবে তো নাকি? মরণ থেকে বাঁচতে পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু হতে পালাও তুমি, মৃত্যু তোমার লইবে ধরি, যদি সুদূর আকাশ পানে পালাও বান্দা লাগিয়ে সিঁড়ি। তুমি যদি মরণের ভয়ে বিজ্ঞানীর থিওরিতে তুমি যদি সুদূর সপ্ত আকাশের উপরেও চলে যাও, আজরাইল তোমার পিছে ধাওয়া করবে, তোমাকে ধরবে ধরবে, আজরাইলের হাত থেকে নিষ্কৃত পাবে না। কথা ঠিক না ভুল? যদি মানুষ বডিগার্ড রাখে শত্রুর হাত থেকে বাঁচার জন্য, মরণ যখন হবে তোমার ওই নিজের দেহরক্ষী দিয়ে তোমার মৃত্যু হবে, তুমি পালাবার জায়গা পাবে না। ভারত মাতা ইন্দিরা গান্ধী কার হাতে মরল? তারা যার টাকা খেয়ে তারা লালিত পালিত, যার বন্দুক কাঁধে করে তারা বইতো, সেই রাজভবনে ইন্দিরা গান্ধীকে গুলি খেতে হলো, কারণ তার দেহরক্ষী, তার মাইনেখোর, তারাই তাকে গুলি করে মারল। বাঁচার রাস্তা নাই, মরতে হবে, যেভাবেই হোক তোমাকে দুনিয়া থেকে যেতে। একমাত্র পৃথিবীর একজন মানব যাকে আল্লাহ শুধু পারমিশন দিয়েছিলেন, তুমি থাকতে চাও না তুমি আসতে চাও। সুবহানাল্লাহ। বুঝে আসছে না কথা? কে তিনি? তিনি কে? তিনি হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আজরাইল উপস্থিত। আল্লাহর নবী বলেন, আজরাইল কি খবর বলো? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে খবর পাঠিয়েছে, আপনি দুনিয়ায় থাকতে চান না যেতে চান? আপনি যদি এই দুনিয়ায় থাকতে চান হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতদিন চাইবেন আপনার হায়াত লম্বা করে দেবে। আর যদি যেতে চান তা আপনার আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, একটু সবর করো, আমি জিবরিলকে ডাকি। আমার 23 বছরের জিন্দেগির বন্ধু, আমি জিবরিলকে একটু ডাকি। জিবরিল এসো রে জিবরিল, তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে আমার পরামর্শ। জিবরিল সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, কিসের পরামর্শ? ও জিবরিল, আজরাইল আমাকে বলেছে আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, দুনিয়ায় যদি থাকতে চাই যতদিন ইচ্ছা আল্লাহ আমার হায়াত লম্বা করে দেবে, আর যদি চলে যাই আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। বলো জিবরিল, এখন আমি কি করব বলো? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লক্ষ বছর আপনি থাকেন দুনিয়ায় হাবিব, তবু একদিন একদিন আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে দুনিয়া থেকে যদি আপনি তাড়াতাড়ি চলে যান, যত তাড়াতাড়ি যাবেন আপনার আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আজরাইল, দুনিয়ায় বাঁচতে চাই না, থাকতে চাই না, আমার আল্লাহর দিদার আমি চাই। ভাইরা আবার, তাছাড়া কাউকে কোনো পরামর্শ দেবেন না আল্লাহ, কাউকে থাকার অনুমতি দেবেন না, যাবার অনুমতি দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআনে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। নতুন বিয়ে করতে যাচ্ছ, নতুন বিয়ে করবে, বর্ষেতে গোসল করতে গেছো, বর সাজার হবে না। আমার অর্ডার যদি ওই পর্যন্ত থাকে, ওই পর্যন্তই শেষ। জি, আমার বাড়ির ঘটনা, গ্রামের ঘটনা। সকালবেলা বিয়ে করতে যাবে, গোসল করেছে, একেবারে সকল বোন বোনাই সবাই মিলে আনন্দ করে গোসল করে নিয়ে ভিজে কাপড়, তার তামান হচ্ছে তার, ওই কাপড় সেকা তুলে দেয় না শুকুতে দেওয়ার জন্য, ওই তার কারেন্ট ধরে নিয়েছে, ভিজে কাপড়টা দিয়েছে, ওই অবস্থায় শর্ট দাঁড়িয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না, একেবারে মৃত্যু হয়ে নিচে পড়ে গেল। হবে না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট তোমাকে রাখা হবে না, 1 মিনিট ছাড়ও দেওয়া হবে না। নতুন বউ অপেক্ষা করছে তোমার,
তুমি মনে করছো বড় আনন্দ, ছেলের বিয়ে দিয়ে বৌমা ঘরে এনে খুব আনন্দ করব, বসে দুটো গল্প করব, তোর বেটা গা ধুয়ে উঠবে চলে যাবে, বউ আর তোর বাড়িতে আসবে না। হ্যাঁ, বহু ঘটনা আছে। আমি যদি সব ঘটনা একটা একটা করে তুলি অনেক লম্বা হয়ে যাবে। কি বলতে যাচ্ছিলাম? আল্লাহর কুদরত, সন্তান দিলেন আল্লাহ। দেয় কে? আবার জিজ্ঞাসা করছে সন্তান দেয় কে? আল্লাহ। আর আল্লাহ সন্তান দেয় আর পীর সাহেবের নাম হয়, কবরওয়ালার নাম হয়। ওই যে এক দর্জি নাকি সুন্দর করে একটা কোট তৈরি করে আর দোকানের সামনে টাঙিয়ে রেখেছে খরিদ্দার টানার জন্য। এখন এবারে সুন্দর করে টাঙানো আছে, তো লোক যাই দেখে, আজ আধ পাগলা গেছে, গিয়ে কোটটা দেখে কোটটার হাত ধরে চুমু খাচ্ছে, গায়ে হাত বুলোচ্ছে আর বলতে যে সত্যি কোট, তোমাকে কি সুন্দর দেখতে, কি তোমার কালার, কি তোমার কলার, কি তোমার, আহ কি সুন্দর। একজন যে মাথা একটু হালকা করে মেরে বলছে মাথা ডিফেক্ট আছে পাগল, আরে কোটের প্রশংসা করছিস কেন? যিনি কোট বানিয়েছে ভিতরে, যার হাতে কাঁচি আর গলায় টেপ, যদি পায়ে চুমু খেতে ওর পায়ে চুমু খা, ওর কাঁচি আর ওর মেশিনে সুন্দর করে তৈরি করেছে ওই দর্জি, প্রশংসা ওর নয়, প্রশংসা দর্জি। এ বলতেছে না আমি কোটের প্রশংসা করব কিন্তু দর্জির প্রশংসা করব না। এর মাথা ঠিক আছে তো? কথা বলে না। এর মাথা ঠিক আছে? এ পাগল। কোটের কোনো প্রশংসা হয় না, যিনি কোট বানিয়েছেন তার প্রশংসা কর। গাই গরু পুষেছে, এক টানে 5 সের দুধ সকালবেলা একেবারে বালতি করে কলসি করে নিয়ে চা দোকানে দিচ্ছে, দিয়ে এসে বসে পায়ের ওপর পা দিয়ে বাঁ হাতে বিড়ি চা খাচ্ছে, ডান হাতে সিগারেট টানতেছে আর বলতেছে আহ গরু একটা পেয়েছি, জাতের গরু, এক টানে 5 সের দেয়। কার প্রশংসা হচ্ছে? কথা বলে না। গরুর প্রশংসা করছে। দুধ গরু দেয় তো? হ্যাঁ গরু দেয়। হ্যাঁ এটাই তো কথা। এই জন্য তো তবলিগে যেতে, এই জন্যই তো তবলিগওয়ালারা বলে ঈমান ঠিক করবে তো তবলিগে এসো। দুধ গরু দেয় না, গরুর মাধ্যমে আল্লাহ দেয়। গরু যদি দুধ দেয় তাহলে বউ ছেলে দেয়, তাহলে ছেলের বাপকে বউয়ের পায়ে গড় করতে হবে, বউ তুই কতটা ভালো বল, তুই একটা ছেলে দিয়েছিস, আমার বেটা ছেলে। কথা বলেন না, এসব মাধ্যম। ছেলে যেমন আল্লাহ দেয় বইয়ের মাধ্যমে, বিবির মাধ্যমে, দুধ ওই রকম গরু দেয় না, গরুর মাধ্যমে আল্লাহ দেয়। শুনবেন তাহলে? শুনবেন তো নাকি? বলেন দেখি আল্লাহ কিরকম বলছে। দুধ কে দেয়? আল্লাহ দেয়। আমরা বলি আল্লাহ দেয়, গরু দেয় না। তো এই চাচা সকালবেলা চা খেতে খেতে আর গরুর প্রশংসা করছে, ও কি জাতের গরু রে বাপ, বুড়ো বয়সে একটা জাতের গরু পেয়েছি, এক কানে 5 সের দুধ দেয়। তো কেউ কেউ বলতে চাচা একটা বাছুর পাওয়া যায় না, বললো বাবা খুব ক্রাইসিস, 3 বছর পর্যন্ত এখন ডেট খালি নাই, যেটা হবে নিয়ে আগে সব রিজার্ভ। চাচা বোঝে না গরু দুধ দিতে পারে না, দুধ আল্লাহ দেয়। কিভাবে দেয়? وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুধ তুমি দেখো গরু দেয়, গরু দেয় না আমি দিই। কেমন করে দেখ? ওই চতুষ্পদ জানতার জানোয়ার গরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন গরুর মাধ্যমে দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। ও ভাইরা, যে গরুটা প্রতিদিন 10 কিলো করে দুধ দেয়, ওই গরুটা জবাই করে দেখেন ওর বাটের ভিতরে, পেটের ভিতরে 10 কিলো দুধ পাবেন। কথা বলেন পাবেন? আরে বুঝে নেন, আল্লাহর কোরআনটা বুঝে নেন। পাবেন 10 কিলো দুধ গরু জবাই করে, আর 500 গ্রামও পাবেন না। তাহলে ও গরু দুধ দেয় কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা শুনতে হবে ভালো করে, সমস্ত শিক্ষিত মা বোনরাও শুনুন ভালো করে। দুধ কোথা থেকে আসে? মিন বাইনি ফারুতিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা দুধ দুইতে যায়, আমি আল্লাহ গোবর আর রক্তের সংমিশ্রণে আমার কুদরতি ল্যাবরেটরিতে ফেরে দুটো হারামের মধ্য থেকে আমি একটা হালাল বস্তু দুধ বানিয়ে বানিয়ে পাঠাই। তবু সুবহানাল্লাহ বলবেন না? একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুধ বানায় কে আর হয় কোথা থেকে? কিসে থেকে হয় দুধ? খড়ে থেকে। খড়ে থেকে, কাঁচা ঘাসে থেকে, খোল থেকে। এসব আপনি দিয়েছেন। ওসব খেয়ে দুধ হয় না, ওতে রক্ত হয় আর গোবর হয়। আর আল্লাহ রক্ত আর গোবরকে তার কুদরতি ল্যাবরেটরিতে ফেলে দুধ বানায়। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আমরা এতেই বিশ্বাসী। আমরা ওলামায়ে দেওবন্দ তবলিগ ওলামারা এতেই বিশ্বাসী। আমরা যেটা দেখি ওটা দেখি বাস্তব নয়, বাস্তব। কিন্তু বাস্তবের ভিতরে আরেকটা বাস্তব আছে, যার নাম হলো আল্লাহর কুদরত। জি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এত যদি বুঝে না সে আমার আর একটা কুদরত দেখ। হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাকান ওয়া হিজবাম মাহজুরা। আমার কুদরত দেখবি না তো কি দেখবি বল? গোটা দুনিয়ায় আমি আল্লাহ, আমি বিরাজিত। গোটা দুনিয়ায় আমি আল্লাহ, আমার কুদরত শুধু ভরা। ওরে বান্দা, দরিয়ার পানির দিকে তাকা। এমন একটা দরিয়া আমি আল্লাহ রেখেছি। একই দরিয়ায় দুই রকম পানি। একদিকে সুন্দর সলিল মিষ্টি পানি, আর একদিকে লোনা ঘোলা পানি। ঘোলা পানি লোনা পানি, মিষ্টি পানি ঢোকে না, মিষ্টি পানি লোনা পানিতেই ঢোকে না। আইনমন্ত্রীর হুকুম নাই, রাষ্ট্রপতির হুকুম নাই, প্রধানমন্ত্রীর আদেশ নাই। ওখানে যদি আদেশ থাকে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার আদেশ। এরকম দরিয়া কি দেখেছেন? দেখেন নাই, কিন্তু আছে। আছে। চট্টগ্রামে একটা নদী আছে, লিখেছেন। কে লিখলেন? ওই যে ডক্টর নুরুল ইসলাম, নুরুল ইসলাম, যিনি বহু বৈজ্ঞানিক মোহাম্মদ, কোরআন না বিজ্ঞান, এ সমস্ত বই তিনি লিখেছেন। আরো বেদ ও পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভালো ভালো বই লিখেছেন এবং চমকদার বই লিখেছেন। পড়লে শেষ করতে না, শেষ করলে আপনার শান্তি নাই। আমি তার প্রায় সব বই পড়েছি আলহামদুলিল্লাহ। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন, চট্টগ্রামে একটা নদী আছে, যে নদীর দুই দিকে দুই পানি বইতেছে। একদিকে হচ্ছে স্বচ্ছ সলিল পানি, সুন্দর মিষ্টি পানি, আর একদিকে লোনা পানি। বিজ্ঞানের ছাত্র তো, জয় বিজ্ঞানের জয়, জয় বিজ্ঞানের জয়। মূল শব্দের দেখলে আর একটু চুল কই বেশি, কিটকিটেই বেশি। জয় বিজ্ঞানের জয়। জানে মূল শব্দ বিজ্ঞান টিজ্ঞান জানে না? হ্যাঁ জানেনি, ঠিকই কথা, তবে চলার মতন জানি আলহামদুলিল্লাহ। ধাক্কা মেরে সরাতে পারবে না ঝড়। কি বলছে? জয় বিজ্ঞানের জয়। দেখো মাওলানা, খালি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আমাদের ল্যাবরেটরিতে কমলা লেবু থেকে ডেক্স অরেঞ্জ সিরাপ বানিয়েছি। দুর্বল খেয়ে সবল হয়, রোগী খেয়ে সুস্থ হয়। 1 কিলো আঙুর ল্যাবরেটরিতে ফেলেছি, তাকে 250 গ্রাম সিরাপ বানিয়েছি। দুর্বল খেয়ে সবল হয়, রোগী খেয়ে সুস্থ হয়। জয় বিজ্ঞানের জয়। আচ্ছা, ঠিক বলেছো, জয় বিজ্ঞানের জয়। আচ্ছা বাবা, এবার একটা কথা বলি। আমি তোমার কথা মেনে নিলাম, জয় বিজ্ঞানের জয়। বাবা, তুমি আমার খোদার বানানো 1 কুড়ি কমলা লেবুকে 250 গ্রাম ডেক্স ওয়ারেস তৈরি করেছো। 1 কিলো আঙুর ভেঙে 250 গ্রাম সিরাপ বানিয়েছো। এবার বলো বাবা, আমি 1 কিলো আঙুর ভেঙে 500 রস বানিয়ে দেবো, তোমার ল্যাবরেটরি কটা আঙুর বানাতে পারবে? চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। পারবে তো? পারবে? কমলা লেবু ভেঙে রস বার করে দেবো 1 বালতি, কটা লেবু বানাতে পারবে? আবুহিত আল্লাযী কাফার, ওই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহ, তিনি ভাঙতেও পারেন, গড়তেও পারেন। তিনি তিনি জিন্দাও করতে পারেন, তিনি মুর্দাও বানাতে পারেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এতদিন শুনেছেন আল্লাহ মুর্দা জিন্দা করে, ও তো সহজ। আল্লাহ মরাকে জীবিত করা আল্লাহর কাছে সহজ।
আর জীবিতকে মৃত বানানো আল্লাহর কাছে সহজ, এর থেকেও একটা কঠিন কাজ আল্লাহ করে, সেটাও তার কাছে সহজ। কি? মুর্দা থেকে জিন্দা বার করেন আর জিন্দা থেকে মুর্দা বার করেন। শুনেছেন? হ্যাঁ ও বলে না, নাও বলে না, বন্ধ করে দেবো আজ। মুর্দা থেকে জিন্দা বার করেন আল্লাহ, আবার জিন্দার ভিতর থেকে মুর্দাও বার করেন। যদি বলেন হুজুর কোথায় আছে? আপনার বাড়িতে আছে, আপনাদের বাড়িতে আছে। আমরা ভাবি, আপনারা ভাবেন না। এই জন্য আপনাদের বাড়িতে মুরগি পোষেন না, পায়রা পোষেন না, গাছে পাখি বসে না, ওরা ডিম পাড়ে না? যে ডিমটা পাখিতে দিল, মুরগিতে দিল, হাঁসে দিল, ও ডিমটা কে দিল? মনে করুন মুরগি দিল। মুরগি জিন্দা না মুর্দা? এতটাও বলতে এত দেরি হয়? জিন্দা। এবার যে ডিমটা দিল ওটা মুর্দা না জিন্দা? মুর্দা। ওই ডিমটা মুরগির কোলে 22 দিন রাখুন, 20 দিন রাখুন, একটা ওই রকম কোয়ালিটির মুরগির বাচ্চা হবে। এবার বলেন ওটা মুর্দা না জিন্দা? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলছেন আমি এই রকম আল্লাহ তোদের, আমাকে ছেড়ে যাস কোথায়? আমি আল্লাহ এত বড় ক্ষমতাবান, আমাকে পছন্দ হলো না, কবরওয়ালাকে পছন্দ হলো। যে কবরে আছে কিনা তার ঠিক নেই। জি, মানুষ মরে গেলে কবরে মাটির সাথে মিশে যায়। যত ওলি হোক আর বুজুর্গ হোক, কারোর গ্যারান্টি নাই। একমাত্র গ্যারান্টি নবীদের ব্যাপারে নবীরা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ইন্নামা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন নবীদের কবর, আম্বিয়াদের শরীর, মাটিকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী কবরে জিন্দা, কিন্তু কোন ওলি, কোন আলেম, কোন বেটা, কোন মানুষ কবরে জিন্দা আছে, কবরে আস্ত আছে, এটা বলা যেতে পারে না। থাকতেও পারে, মিটে যেতেও পারে, কবরে হজমও হয়ে যেতে পারে। এই রকম কবরবাসীর কাছে তুমি সেজদা করে তাকে খুশি করতে পারো, মানত করে খুশি করতে পারো, আমার আল্লাহকে সেজদা দিয়ে খুশি করতে পারো না, যার ক্ষমতার কোনো অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তিনি কি করেছেন? সূরা লোকমানে আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া জাআলাল আরদা রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ বানালাম আমি বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে, বিশাল দুনিয়া ভরা ছাদ আমি আল্লাহ রেখেছি, কোনো খুঁটি নাই, পিলার নাই। ঠিক না ভুল? আকাশের পিলার দেখেছে? খুঁটি আছে, কোন জায়গায় দেবে গেছে, ফেটেছে, রিপেয়ারিং করতে হবে, খবর এসেছে। ওই যে হাওড়ার ব্রিজ মাঝে মাঝে রং করতে হয়, করে না? করে না? এত গুটকা খেয়ে গোড়ায় ফেলতেছে খুঁটির গোড়াতে। সব ইঞ্জিনিয়াররা বললো তাড়াতাড়ি যদি একে রক্ষা না করো, সব প্লাস্টিকের বোর্ড দিয়ে আটকে দাও, এ ব্রিজ থাকবে না। আরে এই মুসলমানের ছেলে, হিন্দুরা খায়, মোর কথা ছেড়ে দিলাম, এই মুসলমানের ছেলে ওই মাল খাচ্ছে যে হাওড়ার ব্রিজকে নষ্ট করে দিচ্ছে, যার গুটকা থুতু এত সাংঘাতিক, যার গোড়াকে পর্যন্ত জঙ্গলিকে শেষ করে দিচ্ছে, সেই মাল এরা খেয়ে হজম করতেছে। কি পেট রে বাবা! হ্যাঁ, আশ্চর্য লাগে। ওরে ভাই, আমরা ভালো কথা বলি, এই জন্য তো আমাদের কাছে আসেন। খাবে না ও যুবক, গুটকা তেরেঙ্গা বিমল খেও না, অকালে জীবন নষ্ট করো না। যেখানে তেরেঙ্গা দিত, গুটকা দিত, দিতে 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 ক্যান্সার হয়ে আমার নজরে কত মরে গেছে। ক্যান্সার, মুখে ক্যান্সার হয়ে মারা গেছে, পেটে ক্যান্সার হয়ে মরেছে। দিও না। আল্লাহর নবী বলেছেন ওয়ালি আউনিকা হকুন ওয়ালি জাসাদিকা হকুন, তোমার শরীরের হক আছে, একটু ভালো জিনিস খাও। ভালো কি খাবে? নবী বলেছেন দুটি জিনিস তোমার উপরে ওয়াজিব করে নাও। বলবো? ঘুমোচ্ছেন তো? ঘুমোই না, ওই দেখেন ঘুমোচ্ছে, আমি দেখতে পাচ্ছি ঘুমোচ্ছে। আমি সকলকে শোনাতে চাই এইটা। এ মুসলমান খাবে না, তবুও মদ খাবে জানি, তবু অন্তত বলি। আল্লাহর নবী বলেছেন তোমার শরীরকে বাঁচানোর জন্য দুটি হক আদায় করো, একটা হলো মধু
আর একটা হলো কালো জিরে। শুনবেন এ কথা, লেবে আমার জাতি লেবে এই কথা, কাল থেকে সব মদ খাওয়া ছেড়ে মধু খাবে। ও মধু খাবে না, মদ খাবে। আমি তখন খুব পুরাণ বলতাম, বেদ পুরাণের ওয়াজ করতাম, কথা বুঝতে পেরেছেন? খুব ভেবে দেখলাম তো কোনো লাভ নাই। আমার কোরআন পাকে যে বরকত আছে ওতে কোনো বরকত নাই, ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার বেদ পুরাণ, অষ্টখণ্ড পুরাণ, মহাভারত, গীতা আমার সব আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জ্ঞান ছিল। আমি 2-1 ঘন্টা ওয়াজ আমি বেদ পুরাণে করতে পারতাম। আমার নাম দিতে বেদ পুরাণের পণ্ডিত, আমি একদম সব বাদ দিয়ে দাও, একদম না। আমি 2বার মক্কা শরীফে গেছি, কিন্তু আমি আমার খবর আমার হ্যান্ড বিলে আমি আমার হজ সম্পর্কে কাউকে লিখতে দিইনি। আমি কোথা থেকে পড়েছি আমি তাও কাউকে জানতে দিইনি। শুধু বলি আমার নামটা লিখে মাওলানা জালালউদ্দিন সাহেব, দক্ষিণ 24 পরগনা। এছাড়া আমার হ্যান্ড বিলে কিছুই পাবেন না। আমি মাজাহিরিও লিখিনি, কাসেমিও লিখিনি, কিছুই লিখিনি। তো তখন খুব লিখতাম। তো এক জায়গায় পড়তে পড়তে বলতেছি, মদৈব দেবত দকারন্ত প্রকৃতিতে বিশ্বনাম ভক্তয়িত সদা গত শুভ। আগেকারের পড়া সব অনেকদিন আগে। মদৈব দেবতিতা, যে নামের প্রথম ম হবে শেষে দ হবে, গরুর মাংস ভক্ষণ করবেন, তিনি হবেন সব সারা বিশ্বের একমাত্র নেতা। বেদ বলতেছে। তা আমি বললাম বলতো, যে নামের প্রথম অক্ষর ম হবে শেষ অক্ষর দ হবে, কি হবে? একজন উঠে বললেন, হুজুর মদ। কথা বলে না, বুঝে আসে না কথাটা, বুঝে আসে না। আরে যে নামের প্রথম অক্ষর ম হবে শেষ অক্ষরটা দ হবে, কি হবে? মোহাম্মদ। তো আর এই কথাই তো বলতে দিচ্ছেন, তার নাম হবে কি? মোহাম্মদ। তিনি হবেন বিশ্বখ্যাত নেতা বা প্রফেট। তা আমার মুখ থেকে কথা বেরোয়নি। আমি বললাম, বলো এমন একটা নাম তার প্রথম অক্ষর ম হবে শেষ অক্ষর দ হবে, বলো তো কি হবে? আমি মনে করলাম মুসলমানের কাছে বলছি, এটাই বুঝে আসবে না, মোহাম্মদ। একজন উঠে বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি, মদ। কত তাহলে খাই বলো? তো পাকা, একদম পাকা মাল, তা না হলে এত তাড়াতাড়ি বুঝে আসে? আল্লাহ নবী কি বলেছেন? শরীরের জন্য 2টি জিনিস দিলাম, যদি তোমরা ব্যবহার করতে পারো 1000 রোগ থেকে মুক্তি পাবে। একটা হলো মধু। আল্লাহ নবী বলেছেন মধু এমন একটা ওষুধ, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ওষুধ হলো মধু। কালো জিরে, কালো জিরে আল্লাহ নবী বলেছেন আলাইকুম, তোমাদের ওয়াজিব হলো কালো জিরে খাওয়া। কালো জিরে সব রোগের ওষুধ, মৃত্যু রোগ ছাড়া। আমরা খাই? খাই না। মদের ধারেও যাই, মধুর ধারেও যাই না। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। যাক, মদ কস ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি বলতেছিলাম? কি বলতে বলতে আসলাম, বলতে পারবেন? আমার মনে আছে যে আকাশ, আল্লাহ বলেন আমি আকাশ বানিয়েছি বিনা স্তম্ভে, কোনো খুঁটি নাই, কোনো স্তম্ভ নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় ছাদ বিনা স্তম্ভে, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি বিশাল বিশাল জাহাজ তৈরি করে, পাহাড় তৈরি করে দিয়েছি দুনিয়ার উপরে। আল্লাহ যখন দুনিয়া বানানোর পানির উপরে, এই দুনিয়া নাচতে ছিল, নৌকার মতন টলতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় দিয়ে এই দুনিয়াকে, জমিনকে স্তব্ধ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এইখানে শেষ নয়, পাহাড় বানিয়েছি নয়, দুনিয়া বানিয়েছি নয়, আকাশ বানিয়েছি নয়, আমি আল্লাহ আকাশ থেকে পানি দিয়ে তোমাদের জন্য রুজির ব্যবস্থা, আমি ফসল বানিয়ে পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনতে হবে। এ ভাই, এই কথাটা শুনতে হবে এবারে। এই কথাটা বলার জন্য এত দূর থেকে আসছে। কি বললেন এরপরে আল্লাহ? আল্লাহ বলছেন হাদা খালকুল্লাহ, সব আমার বানানো। গরু বানিয়েছে কে? ছাগল বানিয়েছে কে? মুরগি বানিয়েছে কে? বিরিয়ানির চাল বানিয়েছে কে? মশলা মাসাইল বানিয়েছে কে? সব বানালেন আল্লাহ। আর যাবে কোথায়? গাজীর কাছে। যাবে কোথায়? কবরস্থানে। যাবে কোথায়? মাজারে। বিসমিল্লাহ বলেও খায়। কথা
কথা ঠিক না ভুল? আল্লাহ বলছেন হাদা খালকুল্লাহ, এসব আমার বানানো। তোদের বানানো কি আছে দেখা, তোদের দেব দেবীর বানানো কি আছে দেখা, তোদের পীরেদের বানানো কি আছে দেখা, তোদের বাবাদের বানানো কি আছে দেখা। আমার খুব লজ্জা লাগে, খুব আফসোস লাগে এসব যখন পড়ি আর ভাবি। আল্লাহ, আচ্ছা মানুষ কত বোকা। এড়ে গরু কি দুধ হয়? এই লোকগুলো জবাব পায়নি কেন? এড়ে গরু দুধ হয় নাকি? আপনার দুধ খান নাকি? এড়ে গরু হয় না তো। এড়ে গরু দুধ হয় না, দুনিয়া জানে। এক আল্লাহর বান্দা শুয়ে আছে, আর ছেলের ছেলে হয়েছে, মানে নাতি হয়েছে। কত মজা বলুন তো। ছেলের ছেলে মানে নাতি, মানে কি যে আদর। যার হয়েছে তিনিই জানেন। পুরো ঘুমুচ্ছে, আর ওদিকে বৌমাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বলেছে বাবু তোমার বুকে দুধ আসবে না, গরুর দুধ পাতলা করে খাওয়া, তোমার বুকে দুধ আসবে না। শাশুড়ি আর শাশুড়ির বৌমা দুইজনে কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। এই কচি বাচ্চা বাঁচবে কি করে? আর দেশে তো গরু নাই, দুধ বা পাবো কোথায়? এসে দাদা ঘুমুচ্ছিল, এসে বুড়ি বলতেছে কি গো ঘুমুচ্ছ, তোমার নাতি বাঁচবে না। হাম মেরে উঠে বলতেছে কেন, কি হলো? ডাক্তার বলছে বৌমার বুকে আর দুধ আসবে না। বলো তাই? বলে হ্যাঁ। বললো বুড়ি তোর কি গয়না গাছে আছে দে, আর আমার কাছে যা আছে নিয়ে যে আমি গরু কিনে আনলাম। বুড়ির গয়না গাছে যা ছিল নিয়েছে, নাতিকে তো বাঁচাতে হবে। আর নিজের কাছে যা ছিল নিয়ে গরু হাটায় গেছে। গরু হাটায় ঢুকতে দেখে গিঁড়ে গরু খুব মোটা সোটা বাঁধা আছে। এ মনে করলো এইটাই দরকার, আমি চা খাবো, নাতি দুধ খাবে, দুজনের হবে, এরকম মোটা গরুর দরকার। ও দেখে না এড়ে না গায়ে, দেখে না। গরু দেখে কিনেছে, গরু দেখে কিনে এনে বাড়িতে এনে খুঁটি পিলারে বেঁধে আর বুড়িকে বলতেছে বুড়ি দুধ দো, আমি চা খাবো, নাতি দুধ খাবে। বুড়ি বললো অত মোটা গরু যখন ঘটি মুটি নিয়ে যে লাভ নাই, একটা ছোট বালতি নিয়ে যায়। ছোট একটা বালতি নিয়ে এসে বুড়ি বসে আর হাত দিয়ে দেখে এত মোটা বাঁট জীবনে দেখে না। ও কি বাঁট? সাংঘাতিক ব্যাপার। বুড়ি বলতে যে হ্যাঁ এত মোটা বাঁট কেন? বুড়ো বলতে কি তোর বাপের গরু, জাতের গরু? কি গর্ভ রে বুড়ো। বুড়ি টেনে টেনে দুধ বার করতে পারেনি। বুড়ি তখন ছেড়ে দিয়ে বললো তোমার গরু তুমি দাও। বুড়ো তখন বলতে যে আমি জানতাম যখন গরু কিনেছিলাম তোর দিয়ে কাজ হবে না, আমাকেই দিতে হবে। বলে বুড়ির হাত থেকে বালতিটা ছিঁড়িয়ে নিয়ে আর বসেছে, দুই পায়ের মাঝখানে বালতিটা রেখে আর দু হাতে ধরেছে। ও তো বাঁট না, দু হাতে ধরে যখন টান দিয়েছে, জ্বালা ধরেছে, এক লাথি মেরেছে, বালতি একদিকে বুড়ো একদিকে। ভাইপো ছিল ঘরের ভেতরে, লেখাপড়া শিক্ষিত ছেলে, ছুটে বেরিয়ে চাচাকে তুলে আর পায়ে যেখানে লেগেছে একটু তেল টেল দিয়ে মুলে দিয়ে জিজ্ঞাসা করছে চাচা খবরটা কি বলো তো? বললো বাবা জাতের গরু দুধ দেয়। ভাইপো বলে জাতের গরু, গাই গরু তো দেখেছি অন্যরকম হয়, এরকম কেন? ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখতো গাই গরু না। বলে চাচা এ তো গাই নয়, এ তো এড়ে গরু, এ কি করে দুধ দেবে? বলে বাবা তবে খাজার কাছে একটা মানত করি, দুধ দেবে বাবা, দেবে, জাতের গরু দুধ দেবে, একটা মানত করে আসে। কর্তা বিয়ে খুব বলো, ও মানত করে গাই গরু এড়ে গরুর দুধ নেবে। এড়ে গরু জীবনে দুধ দেয় না। সারা দুনিয়ায় কোথাও ঠকে কিছুই পাবে না, ঠকতে হয়তো মসজিদে ঠকো, আল্লাহর কাছে ঠকো। সারা দুনিয়াটা এড়ে গরু, দুধ পাবে না। একটা জায়গায় দুধ পাওয়া যায়, তার নাম হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিমারি দর্দ দিল মসিহারা চেমাজুই। বুঝতে পারছেন না? মনে হচ্ছে এখনকার ছেলেরা কিন্তু হিন্দি গান ছাড়া কিছু চলে না। বুঝতে পারছেন তো? এ বিমারি দর্দ দিল মসিহারা চেমাজুই, তবিবে মেহরবানি যা, দওয়াই যা, শিফাই যা। এ দুনিয়ার মানুষ নিপীড়িত, নিষ্পেষিত, রোগগ্রস্ত। কোথায় যাও তুমি রোগের শেফার জন্য? তুমি অত্যাচারিত মজলুম শান্তির জন্য কোথায় যাও? এসো মসজিদে এসো। ওই মসজিদে রয়েছে উত্তম ডাক্তার, তার নাম হলো আল্লাহ, আর উত্তম ওষুধ রয়েছে আল্লাহর হাতে। ফিরে এসো। আমার আল্লাহর নবী বলেন প্রতিদিন প্রতি রাতের শেষের রাতে মা বোনেরা শোনো, ছেলের রোগ, স্বামীর রোগ, আপনাদের যখন রোগ হয়, ডাক্তার ছাড়া বর্তমান মুসলমান নর নারী কাউকে চেনে না। ও মা বোনেরা, আমার ভাইরা ভালো করে শোনো, বিশ্ব নবী বলেছেন
সব প্রতি রাতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাহতে নামতে নামতে মাথার উপর আকাশে বান্দার কাছাকাছি হয়ে আল্লাহর জেনারেল দরবার খুলে দিয়ে ডেকে ডেকে বলেন, বান্দা পাপী, দুনিয়ার জীবনে তুই ভরেছিস, পাপ ভরে ফেলেছিস, তোর ক্ষমা করার কেউ নাই, আমি আল্লাহ ক্ষমা করব, আমার কাছে আয়। ওরে বান্দা, ওরে ওযু কর, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে কাঁদ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আয় বান্দা আয়। তোর পীর তোর ক্ষমা করতে পারে না, নেতা ক্ষমা করতে পারে না, পার্টি ক্ষমা করতে পারে না। দুনিয়ার যত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি একসাথে বলে দুনিয়ার মানুষ তোদের পাপ ক্ষমা করে দেব, বলবে কি বলেন? পারবে কি বলেন? কেউ পারবে না। পাপ ক্ষমা করে কে? তার নাম হলো আল্লাহ। আল্লাহ আবার হেগে বলেন, ওরে আমার বান্দা, রোগগ্রস্ত বান্দা বান্দি আয়, দুনিয়ার ডাক্তার বলেছে তোর রোগের ওষুধ নাই, আমি আল্লাহ আমার কাছে ওষুধ আছে, আয় চলে আয়, আমি আল্লাহ তোর রোগের সেবা দেবো, আমি তোর মুক্তি দেবো, আয় বান্দা চলে আয়। ওরে অভাবগ্রস্ত, সন্তানের মুখে রুজি দিতে পারিস না, বিবির মুখে দিতে রুজি দিতে পারিস না, বাবা মা বৃদ্ধা বৃদ্ধর মুখে রুজি দিতে পারিস না, অভাবগ্রস্ত আয়, আমি আল্লাহ আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদ, আমি আল্লাহ তোর অভাব দূর করে দেব। মুসলমান, লজ্জা লাগে না? হাদিসের কাহিনী নবী বলেছেন, আল্লাহর কাছে যাও, আল্লাহ তোর সব দুঃখ দুর্দশা দূর করে দেবে। মরা কবরের কাছে মাজারে যে কাঁদো, মসজিদে কাঁদতে পারো না। মরা পীরের কাছে কাঁদো, আমার আল্লাহর কাছে কাঁদতে পারো না। আমার আল্লাহ বলেছেন, বান্দা জীবনে যত পাপ করিস, তুই যদি একবার এসে আমার কাছে দাঁড়িয়ে কাঁদিস, পাপ মনে করে ভীত হয়ে, আমি আল্লাহ তোর চোখের পানি তোর নাকের আগা থেকে গড়িয়ে পড়ার আগে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিই। কার কাছে যাবে? আল্লাহর কাছে। জি, জীবনে কত ভুল করলাম। আচ্ছা বলেন তো দেখি, জীবনে ছেলের রোগ হয়েছে, বিবির রোগ হয়েছে, কত মুসিবত দুঃখ এসেছে, একবার মসজিদে গিয়ে উজু করে এক কোনায় বসে আল্লাহর কাছে কোনোদিন 15 মিনিট ঘড়ি ধরে দোয়া করতে পেরেছি? 15 মিনিট বলতে পারবে? 15 মিনিট হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি, দোয়া করেছি? না। মুসলমান জানে পীর সাহেব দোয়া করবে, মৌলভী সাহেব দোয়া করবে, পীর সাহেবের ছেলে দোয়া করবে। হায় রে পীরওয়ালা, আমরাও পীর মানি, তো অন্ধভক্ত হয়ে পীর মানি না। অনেক আছে অন্ধভক্ত হয়ে পীর মানে, পীর মরে গেছে, তার ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, তার জামাই পীর, তার মেয়ে পীর, তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পীর হবে। ইসলামে এরকম ব্যবস্থা নাই। তাহলে তো নবীর ছেলে নবী হতো, নবীর নাতি নবী হতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক পীর সাহেব মারা গেছে, তো পীর সাহেবের একটাই ছেলে, সে কিন্তু পীর সাহেব ওই লেখাপড়া আলেম মাদ্রাসায় হয়নি, সে ফুটবল খেলার প্লেয়ার হয়েছে। পীর সাহেব যখন মারা গেছে, চতুর্দিকের মুরিদরা বলল পীর সাহেবের ছেলেকে নিয়ে এসে বছর জলসা দেবো। গেছে পীর সাহেবের বাড়িতে, হুজুর হুজুর, বলে কি সর্বনাশ, আমি তো ফুটবল খেলার প্লেয়ার, মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই, আমাকে হুজুর হুজুর কে করে? ভাই পীর সাহেব তো মারা গেছে, হুজুর আপনার কাছে এসেছি তো। কত বড় বেকুব, আমাকে হুজুর হুজুর করতেছে। আচ্ছা আসো, এসো এসো, কি খবর ভাই? হুজুর আপনার আব্বা তো প্রতি বছর আমাদের জলসায় সভাপতি হতে, এবছর তো আব্বা মারা গেছে, আপনাকে আমরা জলসার সভাপতি করব, প্রধান বক্তা আপনি হবেন। তখন মাথায় হাত দিয়ে চিন্তা করতে, কি সর্বনাশ, মাদ্রাসায় পড়িনি, মিলাদ করিনি, জীবনে ওসব কাজ করিনি, আমি ফুটবল খেলি, ঘুরে ফিরে বেড়াই, আর আমাকে নিয়ে জলসার প্রধান বক্তা করবে? হুজুর আপনার বাপের সেই পদ্ধতিটা আপনাকে রাখতে হবে। তো বলে ঠিক আছে যাব। দাড়ি রেখে দিয়েছে, মাথায় টুপি নিল, লম্বা জামা পরেছে, জলসায় গেছে। জলসায় গায়ে চেয়ারে যখন বসে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পীর সাহেব জিন্দাবাদ। ও কিন্তু পীর নয়, পীর বানিয়ে দিয়েছে, মুরিদরাই বানিয়ে দিল। তখন চিন্তা করতেছে, খোদা বলবো কি আমি এখন, বলবো কি? তো তখন একটা চিন্তা করলো, অনেকে কথা প্রসঙ্গে অনেক রকম কথা বলে, এ তখন বলতেছে, বাবারা সব বুঝছো? তো পীর সাহেবের কথায় আবেগে সব বলল, জি বুঝেছি বুঝেছি।
বাবা যদি বুঝে থাকো তো এই পর্যন্ত শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি কোন হলো? তারপরের বছর বলে ফেল দিয়ে আসবে। এই তোরা মোল্লা পাড়ার লোক বলবি বুঝেছি, আর আমরা মল্লিক পাড়ার লোক সব বলবো বুঝিনি বুঝিনি বুঝিনি। দেখি কি করে। ঠিক আছে, ফের গেছে। হুজুর আমাদের জলসার অমুক দিন জলসা, আপনি সেই প্রধান বক্তা। তখন চিন্তা করতেছে কত বড় বেকুব, একটু আক্কেল জ্ঞান নেই। গত বছর জলসার মাথায় বাস ফেলে দিয়ে এসেছি, তবু ফেরি বছর নিয়ে যাবে তো চল। নিয়ে এনেছে, এনে বসিয়ে দিয়েছে তদবির দিয়ে। তখন বলতেছে বাবারা সব বুঝেছো। একদল ওই কথাবার্তা ছিল ওদের, একদল বলতে জি বুঝেছি, আর একদল হুজুর বুঝিনি বুঝিনি। বাবারা যারা বুঝেছো যারা বোঝো নাই ওদের তোমরা বুঝিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জলসা শেষ। কি সর্বনাশ, জলসা তো হচ্ছে না। ঠিক আছে, ফেরে বছর সকল বলছে এবছর সকল বলবে বুঝিনি বুঝিনি বুঝিনি। জলসায় গেছে, জলসায় বসে আছে সব। হুজুর উঠেছে নারায় তকবীর দিয়ে। বাবারা সব বুঝেছ, সব বলতেছে এক ধাপ দিয়ে মেয়ে মধ্যে সব বলতেছে বুঝিনি বুঝিনি, আমরা কেউ কিছু বুঝিনি। বলো বাবারা থাম থাম শোনো। বাবারা তোমরা যদি কেউ না বোঝো তবে তোমাদের আল্লাহ বোঝাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 3 বছর এভাবে কাটায়। মাসটি এরা তখন বলল আর হবে না, আল্লাহর উপরে ছেড়ে দিই। এই হলো বর্তমানে মুসলমান। এরা কোরআন শুনবে না, এরা হাদিস শুনবে না, এরা মুহাদ্দিসের বক্তব্য শুনবে না। বলতে গেলে গায়ে থুতু ফেললে গায়ের দিকে আসে। যদি আপনারা যদি মিনিমাম আলেম হতেন আর দিন বুঝতেন, আমাদের মতন যত বক্তা আজকে চলতেছে বাজারে 90% বক্তা ছিটকে চলে যেত। কিন্তু সব চলতেছে আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসার দুধ দেখে না সেও চলতেছে, যে মাদ্রাসায় পড়েছে সেও চলতেছে। আর মাঝখানে যারা সত্যিকারের পণ্ডিত মুহাদ্দিস মুফাসসির তারা কোনায় মাদ্রাসার বসে আছে। ওদের সুর নেই, বলার ঢং নেই, যা তোদের সব তালাক দিল। কথা বুঝতে পারছেন? কথাটা কি বোঝাতে পারলাম? না, বোঝাতে পারি না। সুতরাং এই রকম ভক্ত আমরা না। আমরা পীর মানি, পীরের পায়ে সেজদা দিইনি। আমরা পীর মানি, পীরের কবরে সেজদা দিইনি। আমরা পীর মানি, পীরের কবরে মুরদ দিইনি। আমরা পীর মানি, আমরা পীরের কবরে হাজত দিইনি। আমরা পীর মানি, পীরের যে কর্তব্য যেটা দেখেছি তাহাজ্জুদ পড়ে, আমরা চেষ্টা করি তাহাজ্জুদ পড়ি। পীর সাহেবরা ইশরাক করতেন, আমরা চেষ্টা করি ইশরাক পড়ার। পীর সাহেব আওয়াবিন পড়েছেন, চেষ্টা করি যে আওয়াবিন পড়ার। পীর সাহেবরা ওই কি বলে 9টার সময় কি নামাজটা ভুলে যাচ্ছে, চাস্তের নামাজ পড়তেন, আমরা চেষ্টা করি চাস্তের নামাজ পড়ার। আমাদের পীর সাহেবরা জীবনে নামাজ কাজা করেনি, গাড়ি থেকে নেমে নামাজ পড়ে পরে গাড়ি ধরেছে। আমরা সফর করেও আমরা স্টেশনে প্ল্যাটফর্মে নামাজ পড়ি, চেষ্টা করি নামাজ কাজা না হওয়ার। আমরা পীর সাহেবদের এই অনুসরণ করি। আমার ভাইরা পীর মানুন, পীরের কাছ থেকে শিক্ষা নিন, ইবাদত নিন, চরিত্র নিন, আখলাক নিন। এটাই তো, এর জন্য তো পীর ধরা হয়, তাছাড়া আবার কি? সুতরাং যে কথা বলতেছিলাম, সবার উপরে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. الله رب العالمين বলেন পুলিশের ক্ষমতা বুঝেছো, নেতার ক্ষমতা বুঝেছো, পার্টির ক্ষমতা বুঝেছো, প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝেছো, আমি আল্লাহ আমার ক্ষমতা কেন বুঝলি না? আমার কত ক্ষমতা দেখ আমি আল্লাহ। আমি বলছি পৃথিবীর গায়েবের খবর আমি আল্লাহ জানি, অদৃশ্যের খবর কে জানে? জোরে বলো, কে জানে? অদৃশ্যের খবর কে জানে? গায়েবের খবর আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন পীর জানে না, কোন মাওলানাও জানে না।
আল্লাহ নবী বলেছেন হাত দেখানো কুফর। যারা হাত দেখে তো এরকম লোক আছে না, হাত দেখে তো ছেলে হবে, ছেলে নাই তোর মেয়ে হবে, তোর স্বামী মারা যাবে, তোর বউ মারা যাবে, এসব হাত দেখে বলে না। আল্লাহ নবী বলেছেন হাতে কিছুই নাই। আর আমি জালালউদ্দিন বলি হাতে আছে আল্লাহর 99টা নামের সংখ্যা হাতে আছে, দুই হাতের মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো রোগের খবর নাই, কোনো মুসিবতের খবর নাই, কোনো দুঃখের খবর নাই, আনন্দেরও খবর নাই হাতেতে। যা বলে সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো হাত দিয়েছেন, দুই হাতে দেখুন, আপনাদের হাতেও আছে। দেখতে পাচ্ছেন কি? এই যে দেখেন একটা লম্বা দাগ আছে না, আছে, আর একটা ত্রিভুজ আছে না, এটা আরবিতে একের পিঠে 8 18। আরেকটা আছে দেখেন এদিকে, প্রথমে একটা ত্রিভুজ আছে, তারপরে লম্বা একটা দাগ আছে, আছে তো দেখেন না, আছে, আপনাদের হাতেও আছে। এর নাম হলো 81। 81 আর 18 কত হয়? 99। আল্লাহর নাম কত? আল্লাহর অরিজিনাল নাম সব নাম নিয়ে 100, 99টা নাম হলো তার গুণবাচক নাম, সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতি নামের সংখ্যাটা বান্দার দুটো হাতে দিয়ে বলে দিল, তুই যখন হাতটা তুলবি তোর সামনে ফুটে উঠবে আমার 99টা নাম। আল্লাহর নবী বলেছেন আল্লাহর 99টা নাম যদি কেউ মুখস্থ করে আর পড়ে নিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেয় না, তার দোয়া কবুল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাতে মরা আর বাঁচা, দুঃখ আর কষ্ট, আনন্দ, সুখ, এ হাতে কিছু নাই। একজন ভদ্রলোক স্টেশনের পাশে দাঁড়িয়ে আর হাত দেখতো আর বলতো চিৎকার করে করে, মাথায় লাল পট্টি আর গলায় কত রকমের সমস্ত মালা ফালা পরে আর ওই গেরুয়া রঙের কাপড় পরে, আর বলতো বাবা সকালবেলা যাচ্ছ, এসো হাতটা দেখিয়ে যাও, তোমার ভাগ্যটা পরীক্ষা করে যাও। দুবেলা বলে। একটা ছেলে শিক্ষিত ছেলে, তবলিগ করে, ঈমান বুঝেছে, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে নাই, বুঝেছে। এখন প্রত্যেকবার তার হাত ধরে বলে বাবা যাবার সময় তোমার ভাগ্যটা পরীক্ষা করে যাও। ও হাত ছেড়িয়ে চলে যায়। একদিন চিন্তা করে এসেছে আজকের ওরে ভালো করে শিক্ষা দেবো। যখনই ট্রেন প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছে আর হাত ধরে বলছে বাবা তোমার ভাগ্যটা এখন পরীক্ষা করে দাও। শিক্ষিত ছেলে টেনে মেরেছে গালি এক চড়। উনি হাতটা ধরে বলছে বাবা আমি তো তোমার বাপের বয়সী, তুমি আমার গালি চড় মারলে কেন? বলে আমার তো আশ্চর্য লাগছে যে আপনি সবার ভাগ্য পরীক্ষা করতেছেন সকালবেলা এখানে দাঁড়িয়ে, আপনি বেরোবার সময় আপনার ভাগ্যটা পরীক্ষা করেননি যে আজকে সকালবেলা আপনার গালে একটা চড় রয়েছে। কথা বুঝতে পারলে? যারা ভাগ্য অপরের পরীক্ষা করে তাদের নিজেদের ভাগ্যের খবর তারা নিজেরা জানে। তাদের বউ মরে না, ছেলে মরে না, বাড়ির কেউ মরে না, তারা জানতে পারে তো। কত বড় মিথ্যাবাদী! ওর বউ মরে যাবে ওর খবর নাই, ওর নাতি মরবে ওর খবর নাই, ওর মেয়ে মরবে ওর খবর নাই, আর ও ভাগ্য পরীক্ষা করতে আসছে অপরের। আর আমাদের মতন সাধারণ মুসলমান আমরা বোকা জাহেল মুসলমান, আমরা ওদের খপ্পরে পড়ি। খবরদার খপ্পরে পড়তে যাবেন না। আল্লাহ পাক আমাদের সুমতি দান করুন, ইসলামের সুজ্ঞান আমাদের দান করুন। জোরে বলেন আমিন। মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাকে মূল্যায়ন করুন। হাদিসের একটা কথা বলে শেষ করছি। এই কথাটা আমার মনে হয় আমার কথার যে যতটুকু শুনেছেন শোনেননি, আমার কোনো দুঃখ নেই। এই শেষ কথাটা সকলকে শোনাবো। মা বোন আপনারা যারা সকলে একবার হাত তুলুন তো দেখি কজন ঘুমিয়ে আছে, কজন জেগে আছে। সব জেগে আছেন? ওই খুঁটির পাশে ভাই জেগে ঘুমিয়ে আছে, হাত তোলেন। না বাচ্চা না, হ্যাঁ ওই লোক দেখেছেন ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে রাখেন। এইবার শোনেন, আল্লাহর নবী বলেছেন যে এলাকায় মাদ্রাসা হয়, ছাড়ুন ভাই, আপনি আমার কথা শুনুন, ও বাচ্চাকে ছাড়ুন, ও বুঝবে না, আমার কথা শুনুন। আল্লাহর নবী বলেছেন যে এলাকায় মাদ্রাসা হয়, এলাকাবাসী যদি মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখে, তার সাধ্য অনুপাতে মাদ্রাসায় যদি দান করে, যদি দান করার ক্ষমতা নাই অন্তত তাদের হেল্প করে কোনোভাবে, আল্লাহর নবী বলেছেন এলাকার দুর্ভিক্ষ মিটিয়ে আমি আল্লাহ ধনী বানিয়ে দেব। এটা আমি দেখিনি হাদিসটা, তবে বাংলার বিখ্যাত গ্রান্ড মুফতি যুগদিয়ার মাদ্রাসার, যুগদিয়া মাদ্রাসার নাম শুনেছেন? যুগদিয়া হান্নানিয়ার মাদ্রাসার গ্রান্ড মুফতি বাংলার
আর শাইখুল হাদিস পীরে কামেল যিনি 3 জায়গা থেকে খেলাফতি পেয়েছেন, আমার ওস্তাদ মুফতি লিয়াকত সাহেব তার সভাপতিত্বের ভাষণে আমি এই হাদিসটা তার মুখে শুনেছি। আর আমি জানি উনি যে কথাগুলো বলে রং কথা বলেন না। এই বিশ্বাস নিয়ে আপনাদের শোনালাম। মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখুন, ভালোবাসা রাখুন, মহব্বত করুন। যে মানবতা করবেন মাদ্রাসার জন্য করুন। মাদ্রাসার ছেলেদের খামান, এতিম ওলামা আপনার বাড়িতে পিঠে ফানা হয়েছে, আপনার নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, 2টো ছেলেকে নিয়ে যান, তাদেরকেও খামার। আপনার জামাইয়ের সাথে যত কিছু জোগাড় করেছেন, 2টো এতিম বাচ্চা নিয়ে যে তাকেও খাবার। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে, আপনার গুরবত দূর হবে, বাড়ির বিপদ মুসিবত দূর হবে। যদি এই কথাগুলো বিশ্বাস হয়, একদিন না একদিন আপনি বুঝবেন, আমাদের কথাগুলো মূল্যায়ন করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে সুবুঝ দান করুন। জোরে বলেন আমিন। আমা আলাইনা